এই যে আমাদের জামাই কি নাম মুফতি ইব্রাহিম খলিল, তো উনি আইনা বলছে যে হুজুর ওই বেদানা দেখি বেদানা কই, যে বেদানা যখন দিছে দেখি যে এই সামরার তলেতে দানা শুরু। বেদানা মানে কি? দানা নাই, বে মানি নাই, দানা মানি দানা। এখন এটা শুরু হয়েছে দানা দিয়া, নাম রাখছে বেদানা। ছোটবেলা আম্মা কয় যে আনারস খাও, তা আনারস মানে তো রস নাই, এটারে কয় আনারস। বেদানা মানে দানা নাই, আর বেদানা শুরু হয়েছে দানা দিয়ে। আনারস মানে রস নাই, কাটার আগেই রস বারণ শুরু হয়েছে। আমাদের দেশে দাবি করে সুন্নি, সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? এটাই সবচেয়ে বড় সমস্যা। ওই যে ওই বেদানা দিয়ে শুরু হয়েছে, বেদানার যেমন দানা হুদা, আনারসের শুধু রস, আর কয় সুন্নি অথচ সুন্নতের কাছেও নেই। দেখবেন যে সুন্নতের পাবন্দি নাই, দাবি করে সুন্নি। এটা হচ্ছে মারাত্মক সমস্যা। আপনি নবীর জীবনী শুনলেন, 12ই রবিউল আউয়াল আপনি জশ্নে জুলুস বার করলেন, মিছিল বের করলেন, আনন্দ করলেন, খাইলেন, কোনো কিছুর ভিতরে আমার বাধা নেই। এখন বাধাটা কোন জায়গায়, সমস্যাটা কোন জায়গায়? আমি নবীর অনুসারী, আমি যতই দাবি করি, দাবি করার মাধ্যমে আমি কখনোই আশেকে রাসূল হইতে পারবো না। আশেকে রাসূল কি দাবি করার বিষয় না প্রমাণের বিষয়? সবাই কথা বলেন, এটা কি দাবি করার বিষয় না প্রমাণের বিষয়? এখন মনে করেন আপনি ডাক্তার, এখন আপনার ছেলে হাইটা হাইটা যদি কয় আমিও, আপনি বলবেন বেড়া ফাইজদামির জায়গা পাবো না, তোমার আব্বা ডাক্তার, ঠিক আছে, তুমি ডাক্তার কেমনে? ওই যে আব্বা ডাক্তার, এই জন্য আমিও ডাক্তার। এটা কেউ মাইনা নেবে না। বাপ ডাক্তার, এই জন্য ছেলে কি কেউ ডাক্তার মেনে নেবে না? আমার নবীর মর্যাদা বেশি, আমরা নবীর উম্মত, আমরা নবীর রুহানি সন্তান। আমরা তখনই রুহানি সন্তান হব নবীর দেখানো পথে যখন নিজের জীবন চালাবো, ঠিক কিনা? তাইলে এর আগে আমরা একটু জেনে নেই আমার নবীকে আল্লাহ কতটুকু মর্যাদা দিয়েছেন। বেলায়েত ভাই অনেক কথাই বলেছেন, তারপরে আর লাগে না। তারপরে দুইজনের কথা একটু দুই রকম। এই একই মাছ যদি দুইজন মহিলা রান্না করে, দেখবেন মজা দুই রকম হয়। এ বেড়ি ধনিয়া পাতা ছিটা দিয়া লাইছে আগে, আরেক বেড়ি উডানার আগে দিয়া ধনিয়া পাতা ছিটা দিছে। এই কারণে এ বেড়িটার কিন্তু ধনিয়া পাতার গন্ধ, আর এ বেড়িটা ধনিয়া পাতাটা তামা তামা করে লাইছে। এরকম তা আপনারা অনুমতি দিলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই কোন আমিন। জুড়ে কন, আর জুড়ে। এই যে আমার দিকে ঘুরে বসেন, আপনি 3 বারের একবারও কইলাম আমিন কইছেন না। আপনি যা আমি চাইতে আছি মনে করি, সবাই বলেন আমিন। এবার এবার কইছে দুজন, সবাই বলেন মারহাবা। বন্ধুগণ, সর্বপ্রথম ওই যে যেটা বলছে বেলায়েত ভাই, সর্বপ্রথম যাকে আল্লাহ বানিয়েছেন তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর আগমনের মাস, আমরা নবী সম্পর্কে একটু জানি, বুঝলাম। সবার আগে নবীজিকে পাঠাইছেন, এটা আমরা বুঝছি। এখন নবীজি আসলে তিনি কি, কি তার মর্যাদা, কি তার সম্মান, এবং আমরা কি করব, এই সম্পর্কে কয়েকটা আলোচনা, তারপরে আমরা শেষের দিকে চলে যাবো ইনশাআল্লাহ। নবীজির ব্যাপারে আমরা জানতে চাইলাম, আল্লাহ আপনি যে কি, এটা আমরা কইছি, কোন সময় কইছ খেয়াল করেন, কিন্তু শিখন কথা খুব খেয়াল করে শুনবেন। আমি চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। এই ব্যাপারে বেলায়েত ভাইও জানে, তারপরে হানিফ ভাইও জানে, আমি বুঝানের ভিতরে বাংলাদেশও মোটামুটি খারাপ না, বুঝানের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। আপনি যেমনে বুঝতেন স্যার, আমি এমনি এমনি বুঝাইতাম পারি। যেমন মনে করেন ছোট বাচ্চা তে শক্ত ভাত খাইতে পারে না, তারে ডাইলের পানি দিয়া কষালুন দিয়া নরম কইরা তারে দিলে তে যেন সাবান না লাগে এরকম। আবার একজনের অসুখ, শৈলবালা না চাবাইতে গাল সাফা ব্যথা করে, তার একটু জাউরাইন দা দিতে হইব। আরেকবারে শক্ত হেমনে, তাইলে শক্তটাও পারি, এরপরে মোটামুটি জাউটা যেটা এটাও একবারে নরম কইরা। আর আপনি একবারে পারেন না, বদনার ভিতরে বইরা নল দিয়ে আগ করাইয়া হেঁটো। সুতরাং খুব মনোযোগ, বুঝবেন না এরকম কথা আমি বলবো না। এটা এখানে এমন না যে সব আলেম
এখানে এমন না যে সব ইউনিভার্সিটিতে পড়ে, এখানে এমন না যে সব টাইটেল পাস অথবা দাওরা হাদিস পাস করছে, এখানে সব মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, এরকম না। এখানে সাধারণ মানুষ আছে, জীবনে লেখাপড়া করে নাই এমন মানুষ আছে, আবার MA ফার্স্ট, টাইটেল ফার্স্ট, দাওরা হাদিস ফার্স্ট, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব, সবার শ্রেণীর লোক আছে। সবাই যেন বুঝেন, আমি ওইভাবে বুঝাইয়া বলবো, একটু মনোযোগের সাথে শুনতে হবে, খেয়াল নষ্ট করা যাবে না। বলেন সুবহানাল্লাহ। আর আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে কইয়েন, হ্যাঁ, আমরা একটু প্র্যাকটিস করি। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। নদীটা পার হওয়ার আগে এই ফারুক হইয়া ডাক দিয়ে কোথায় ফার করে নিস রে আব্বা না বলা, ফারটার কইরা সারছে পরে কই কিও বেশি বাইরে গেছো কত, ফার কোনের আগে দিয়া তার আব্বা রায় কত দান রায়, আম্মা ডাকছে না তো বেড়াই দিচ্ছে না বলে আম্মা ওটাই কেলাই লইতে এত দান ডাইকা ফারিয়া তে খালি কইছিলেন একটা বিড়ি তো আপনি ওখানে হাতে ওখান তে খালি কইছিলেন একটা বিড়ি দিয়ে, আপনি যেই কথা তারে কইছেন বিড়ির রুচি মজাই লেছেন আপনি, বিড়ি কথাটা হইলো আপনি এত কষ্ট করে তে ফার করে আনলো আপনি গিয়া আর ডাক দিয়া সেটা, হ্যাঁ আমার একটা ফুট হইলে ফার করে নিলে তুই আমার ফুটের মতো না, ফুটের ফার করে নিলে কিতা হয়, বিপুট কি তোরাইতো না, কত টান কইয়া ফার হয়ে গেলেন গান ফারিলে, ঠিক কিনা কর কথা কর, শুনছেন না আপনারা? এটা মা বাপে দোয়া করলে কবুল হয়নিও, আর হুজুরে যে কইলো দোয়া কবুল, আর তে যে 12টা বছর হলো বিয়া করলো, ছুটা ছুটা হইলো না, তার সব সেট দিয়া পড়ছে মা উঠলো। আব্বা না নাই, আব্বা না মারা গেছে, এবিডিটা নবীন করতে কোনো চাই থেকে হুজুর না আঙ্গুরের না খাওয়াই, কমলা খাওয়াই না এবিডিরে, ডাক্তারে কইছে মুরগার জুস খাওয়াইতো, আমার সালা মুরগার জমা হতে না। এবিডি দোয়া করলে যদি কবুল হয় তো আম্মা দোয়া করলে তো বাচ্চাটা তো এদিক গা গেলি না, মাহফিল হোসেন ফেরটা বইয়া রয়েছে, মাহফিল যখন শেষ হয়েছে একটা বাইক মা মা কই কি তারে কই কি তারে না ইয়া নাগাইশের পিসা বুঝাইছি, এবারে দুই কইয়া গেল এই ইয়া মা দোয়া করলে দিলে কবুল, তো তুমি আজ 12 বছর হলো বিয়া করলাম, আমার একটা বাচ্চা কাচ্চা হইলো না, তুমি কিন্তু দোয়া করলে তো খারাপটা বুঝতেছি কি, তুমি কিন্তু দোয়াটা করলে সমস্যা আছে কিনা, তোমার কি আদরটা তো আমরা কম করি নাকি আমরা তোমার জ্বালাই, তোমার আঙ্গুল সবাই না নিলাম 10 বন্ধু করে সিফার নিতে নিয়া, তো তুমি কিন্তু দোয়া করলে সমস্যাটা কিনা। মা একটু কুশিক আর কি রসিক মানুষ, আরে তোর গড় ওই করতে হইলে তোর বউয়ের গড় এই কথাটা তুমি কইলে আল্লাহর মধ্যে সমস্যা কিনা, তোমার তোমার কোনো অসুবিধা হইব? মায় কয় আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা আর সকালবেলা আজ যে দোয়া শুরু তো তে সবসময় তো বড় লোকে ঘুমাই, বিয়ার পরে থেকে দেখো আম্মা আজ যা অনেক দিনে তোমার লোকে ঘুমাই না, খাদ্য বড় তোমার লোকে যা করতে ভিক্ষা পাই তো অসুবিধা কিনা ভিক্ষা থাকবে এটা এ বউয়ের আবার ডাক দেওয়ার দরকার কি, এই কথা কইছে পরে হ্যাঁ মা এগুলো হচ্ছে তো এগুলো হচ্ছে খেতা গাও দিয়া তে হইতা ঘুমায় না, সে করে গীতা এই খেতাটা আলবি দিয়ে খা ধোয়াটা শুরু করে নিতে, এটা কোনো দরকার আছে তো, কতক্ষণ পরে মাথা আলগি দেয় দেখে না এমনি ঘুমায়, কতক্ষণ পরে মাথা আলগি দিয়ে দেখে এমনি সে বুঝছে কালবার ধরতে গেছে ওখানে দোয়া করে নেবো, আর মাথা ভিতরে নেয় না, চোখটি বন্ধ করে কান্দি খাড়া করে চাইতেছে মায় কিতা করেছে ঠিক করে চাইয়া দেখে বেরিয়ে বদনা দিতে পানি দিলে অল্প করিয়া যায় না মাছটা বিছাইয়া তাহাজ্জুদ করছে 2 রাকাত, তে কি ঘুমো না সোজা দেখতে আছে মায় কিতা করে তাহাজ্জুদ 2 রাকাত কইরা, এরপরে তার মা দোয়া করতে আছে, কান খাড়া করে শুনতে আছে কি দোয়া করে, তো মায় কয় আল্লাহ ও আল্লাহ নাগাইশের হিসাব দিলে কেলা, এবারাই একটা ফেস লাগাই দিয়ে গেছে, এবারাই কইছে আমি দিলে দোয়া করলে দোয়া কবুল, আমরা তেদি ধরছে তার দিয়ে সুইটা সেটা নাই, আমিও কইলাম না তুমিও দিলা না, এটা তো আমারে দোষ, আমি কইলে তো তুমি দিয়া লাইলো, যে আমার দূর লাভ নাই, আমি তোমার কাছে চাই, তার একটা বিশ্বাস হইছে আমি দোয়া করলে কবুল হইব, তুমি তার একটা সুইটা সেটা দিবাই দিবা, না করতে পারতা না। আচ্ছা শুনো, যদি বালা বাচ্চা কাচ্চা দিতা না পারো, আর তুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দে, তে শুনে নিও দেখো মা দোয়া লাগতো না, গো দোয়া লাগতো না, খাতা কথা হইতাম
ওই তো নাই, আপনার ওই তো নাই, তা কপালও নাই, কেউ 5 জন হইয়া বইয়া এটা হতো না, আমার কপাল নাই, তার নাই হতো দিয়ে এটি দোয়া, এটি এক সুইটা সেটা নাই, এটা এক বালা, এটি কিতা দোয়া করলা তুমি? আতুইরা ল্যাংরা কানা কুইটা হাসরাই দোকানা সরছে সরবার দোয়া লাগতো না, আঙ্গুর খাওয়া কপালের নেই খাই আঙ্গুর দোয়া লাগতো। মা অন কান্দা দিচ্ছে, ভালো লাগে না মা, চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় সন্তান আমার, আমি আগের দিনের মহিলা, আমি আমার সময় তো মহিলা মাদ্রাসাও আসিল না, আমরা কোনো মাদ্রাসা দিয়া পড়ছি না, ওই ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা কোনো 89তম হইতাম পারছি না, আমরা সাধারণ মহিলা। আমারে যখন সিফারাতে নিয়ে কোরআন শরীফ সবক দিছে, তোর দাদায় আটক গিয়া দেখিয়া পছন্দ হইয়া তোরা বাল্লাইয়া দিয়া করাইয়া লইয়া ইয়া করছে, পুত্রে বালা করে লেখাপড়া করতাম পারছি না, দোয়াও শিখছি না, হুজুর না কেমনে জানি রাব্বানা আতানা কইয়া পিঠ দিয়া তোহের পানি ছাইড়া দেয়, আমি তো এই তো পারি না। ও পুত্রে তুই মনে কষ্ট নিচ্ছা, মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না, আমি এনা ব্যাকল, আমার এনা ল্যাম কালাম নাই, আমি সাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করেন না। আমি বোকা মহিলা, আগের দিনের মহিলা, কেমনে দোয়া করা লাগে আমি কি শিখছি নাকি? আমার চাওয়ায় ভুল হইতে পারে, দেউন্নার বুঝ বড় ভালো, তিনি আহকামুল হাকিমিন, তিনি আলেমুল গায়ব, তিনি জ্ঞানের অধিকারী। বান্দায় ভুল করে, তিনি ভুল করেন না, বান্দার মনের খবর তিনি জানেন। আমি কইতে না হইলে ফেস লাগাইয়া কইছি, আমার আল্লাহ দিতে তোরে বুঝ কইরা দিব। নবীজি কি শুধু মানুষের জন্য না সবার জন্য? গাছের জন্য কথা না, গাছের জন্য রহমত, মাছের জন্য, পাহাড়ের জন্য, উটের জন্য, ছাগলের জন্য, সবার জন্য রহমত। আচ্ছা, গাছের জন্য যে রহমত, গাছের জন্য যে রহমত আপনি বুঝবেন কেমনে? নবীজির হাদিস, তোমার তো একটা সারা গাছ আছে, খেয়াল করেন গেলা, তোমার তো একটা সারা গাছ আছে, যদি সিংগায় ফুক দিয়া লাইছে ইচ্ছা ফিরে, তখন তুমি কিটা করবা? গাছটা এটা দিয়ে হালাই দৌড় দৌড় দরকার নাই, আগে গাছটা লাগাইবা, এরপরে তুমি প্রস্তুত। সুবহানাল্লাহ কয় না? দেখছেন যে গাছের প্রতি নবীর কি মায়া, তো গাছটা লাগাইয়া এরপরে দৌড় দিও, এর আগে না, তাহলে গাছটাও আমি এটা দিয়ে ফেলান যাইতো না। এবার আসেন নবীজের সবার জন্য রহমত প্রমাণ কি? নবীজি বইয়া রয়েছে, এমন সময় কয়েকজন সাহাবা লগে দিয়ে বইয়া রয়েছে, নবীজির লগে খোঁজ খবর নিতে আছে, আলাপ সালাপ হইতে আছে, এর ভিতরে দিয়া একটা উট, কি কি একটা উট নবীজির সামনে আইয়া দাঁড়াইছে, দাঁড়াইছে বলে নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, উট আইয়া দাঁড়াইলে আমরা 4-5 জনের কথা, অত তখন মনে করেন আমরা সবাই মিল্লা মাহফিলে কথা শুনতে আছি, তখন মনে একটা কুত্তা দৌড় দিয়ে ঢুকতে গেছে গা, তা আমি কুত্তাটার দেখতে কয়াম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এটা আমি কয়াম। তো নবীজি উটের দেখা এটা কইলো করে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবারা এফেল চায় সালাম দিল, আমরা দিকে কিছু শুনলাম না, নবী দিকে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামটা দিল কারা পেলাম না কিছু। তো নবী যদি বুঝছে তারা কি বিচারতে আছে, নবীজিকে বিচারা লাভ নাই, তোমরা যেটা মনে করছো এই কোনো মানুষের সালাম দিছার লাগে আমি ওয়ালাইকুম কইছি, বিষয়টা এরকম না, তোমরা যা শুনো আমি এর থেকে বেশি শুনি, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমার আল্লাহ যা দেখায় তোমরারে কোনো তা দেখায় না, আমারে যা বুঝায় তোমরারে সবজি বুঝায় না, আমার আল্লাহ যে ক্ষমতা দিছে তোমরারে কোনো এই ক্ষমতা আল্লাহ দিছে না। এখন আমি এখনো যে বইয়া রইলাম, উটটা যখন আইছে, আইয়া সেটা কইছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কই উডে আমার এমন সালাম দিছে করে, আমি শুনছি, শুননা কইছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সাহাবারা কয় ওই তো পারে, আমরা শুনি না, নবী শুনছে সালাম দিছে, অসুবিধা কি? এর ভিতর দিয়া উটটা ঘাস খাইতে লইলে মুখটা যেমন লড়ে, এমনি উটের মুখটা লড়তে আছে। নবী যোগা আচ্ছা ঠিক আছে, শুনলাম, দেখতে আছি কি করন যা,
এই কথাবার্তা কইতাছে কার লগে? আমার কথা না, কার লগে? নবীজি কার লগে কথা কয়? উটের সাথে। কইয়া টিয়া সারছে পরে এর ভিতরে দিয়ে একবারা আতে এক লাড়ি লই আমরা গুলো এটা ফাজুন কয়। আপনি ওগুলো কিতা কয়? তোমরা তো একরকম হবে দুম ধরে বই রইছেন কীর্তনে না। এই ফাজুনটা তো লইয়া এবারে দৌড়াইয়া আইয়া সেটা উঠতারে দেখে সেটা কয় এখন ইয়ে করে রইছ কইয়া সেটা উড়ে নিতে লইছে। নবীজিকে ইটকু তোমার? জি ইয়া রাসূলুল্লাহ উঠ আমার। তারাও কথা আছে। কই কি কথা? কয় গত রাত্রে তুমি আর তোমার বউয়ে খাইতে বইয়া কি বুদ্ধি করছো? সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ এইডি আপনার মতো বেড়া সুবহানাল্লাহ বলে বাসটা বেড়ে ফুরিয়েছে কোন কোথা নাই ভাই শৈল্যইয়া বইয়া রইছে না হলো বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি কয় কালকে রাইতে তোমরা জামাই বউয়ে খাইতা লইয়া রাত্রে কি বুদ্ধি করছো? কইয়া রাসূলুল্লাহ আপনি কিতা জানেন? আরে কিতা কইছে কও? কইয়া রাসূলুল্লাহ কিতা কয়? আমরা গরিব মানুষ, আমি আমার বউয়েরে কইছি যে উটটা তো আপনার দুর্বল হয়ে গেছে গা, এটা মাশাআল্লাহ অনেকটি বাচ্চা কাচ্চা দিছে, এটা তো অনেক মেহনত করছে, আমরা সুইটা সেক্টরে এটার দুধ খাওয়াইছি, তারপরে এটা বাচ্চা দিছে, তারপরে পাহাড়ি ঝর্ণাতে পানি আইনা ফিডও লইয়া সেটা চামড়ার ব্যবহার করিয়া আমরা আইনা খেজুর গাছের গোড়াত দিতাম, এরপরে এটার দুধ দোয়াইয়া সুইটা সেক্টরে খাওয়াইতাম, এরপরে এইটারে দিয়া খেজুর ফাইরা ফিডও দিয়া দিতাম, এটারে লইয়া বাইতামতাম, এরপরে গিয়ে এইটারে এইটা পত্নী বাচ্চা দিছে, অহন তো উঠটা তো বুড়ো হয়েছে, কম্মালা উঠটা মরে জিজ্ঞায়, আমরা গরিব মানুষ, এটা যদি মরণের আগে জব করতাম পারি, জব করে অর্ধেক গুস্ত আমরা খাইলাম, কিছু গুস্ত বেচা নিলাম, তো না লাভ, মরে গেলে কত আমরা লাভ পাইতাম না, আমরা বুদ্ধি করছি উঠটারে জব করে লাভ, তো এই কথা এত উড়াই আমার কাছে কান্দা কান্দা কইছে, সুবহানাল্লাহ কইতেন না? উটটা আমার কাছে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার কাছে দুঃখের কথা বলবো? সারাটা জীবন যাদেরকে বুকের দুধ খাওয়াইলাম, বাচ্চা দিলাম, পানি এনে পাহাড়ি ঝর্ণা থেকে তাদের খেজুর বাগান তাদের ভিজিয়ে দিলাম, ও নবী তারা খেজুরগুলো পেরে পেরে আমার পিঠে দিত, আমি বয়ে বয়ে নিয়ে আসতাম বাড়িতে, তাদের কত যত্ন করেছি, বাচ্চাদেরকে দুধ খাওয়াইছি, যারা লাগিয়া এত করলাম তারা গত রাত্রে কয় আমারে বলে জব করে ফেলবে, আমার মনটাতে তো কষ্ট, কাল লাগিয়া মেহনত করলাম, আমারে তারা জব করে লাইব, আমি কার কাছে বিচার দিতাম? হঠাৎ করে ফজরের আযান যখন পড়লো, যখন বলা হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন এই কথা বলছে, আমার কানে যখন আযানের শব্দটা গেছে, তখন আমার মনে পড়ছে আমার মায়া দেখান না কেউ নাই, একজন শুধু আছে, তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার দুঃখ বোঝার কেউ নাই, আমার মায়া করার মতো কেউ নাই, যাদের জন্য জীবন পানি করলাম তারাই বুদ্ধি করে আমার জব করে ফেলবে। মুয়াজ্জিন যখন আযান দিল, আযানের ধ্বনিতে আপনার নাম যখন শুনলাম, তখন মনে পড়লো যার কেউ নাই, মায়া দেখানোর একজন আছে, তিনি আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তাড়াতাড়ি করে রশি ছিঁড়ে টেনে টেনে গায়ের রশি ছিঁড়ে আমি দৌড়ে দৌড়ে আসলাম, ভাই এটা কি করলেন আপনারা? ওইখানে কেড়ায় দোহানো কিতা লইয়া কি ঝগড়া লাগছে, আর আপনারা ফলা সবাই মিললে উঠছেন কেন? বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন সবাই, আপনি একটু জানতো, আপনি একটু জানতো, একটা আওয়াজ যেন না হয়, বসেন, বসো, অভ্যাস খারাপ হয়ে গেছে, এই যে আপনি বাড়িতেছেন কেন? আজ সবাই মনোযোগের সাথে আমরা শুনি, ওই দিক দিয়ে যা মন চায় তা হোক, এতে আমাদের কিছু আসে জানা, ঠিক কিনা? সবাই দিকে ফিরে বসেন, যে লাল গেঞ্জি বসো, সবাই বসেন, গেছে এখান থেকে লোক গেছে, কি সমস্যা সমাধান হবে, মাহফিল নষ্ট করা যাবে না, এখনো যে একটা মাহফিল হইতে আছে,
আমরা যেন দিনই আলোচনা হইতে আছে, নবীজির মহব্বতে যে আপনারা বইয়া চোখের পানি ছাড়া দিতে আছে, শয়তানের তো সহ্য হইতেছে না। শয়তান তো খালি কয়েন দিয়া কি ফ্যাস লাগাইব। শয়তানে আবার তার যে এজেন্ট আছে মানুষের ভিতরে, যদি মানুষ শয়তান এটির এবারে কিছু বইয়ের ইস্যু কীর্তি, বইয়ের ইস্যু কীর্তি ফ্যাস লাগাস না কেন হলো? এবারে ফ্যাস লাগাইয়া মাহফিলটা ধ্বংস করে দেওয়ান গেলে আর কি মাহফিল হইল না, আলোচনাও শুনলেন না। মা বাপ যে রুহানি হালাতে কবরের তাইয়া বইয়া রয়েছে, তারও আর দোয়া লইয়া যাইতে পারলো না। আগামী বছরের আগে আবার কোনো কালখা ইচ্ছা করলে মুশতাক ফয়েজির আইনাকে ওয়াজ করান যাইত। এত সহজ না যে আবার বেলায় হুজুর আইয়া পড়বো কালখা, এত সোজা না। বাড়ির কাছে ঘাটার পেছন দিকা এত সোজা না, ইচ্ছা করলে আনন্দ যেত না। সুতরাং এই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করবেন না। যারা ঝগড়া করতেছেন সবাই চলে আসেন, ঝগড়া করে ক্ষতি করেন না। এই মাহফিলের আহাল হইয়া বাদ যেতেন পারতেন না। একটা মাহফিলে শুধু মুসলমান মানুষরা থাকে না, এখানে নেককার পরহেজগার জিন যারা, তারাও এখানে বসে বসে দিনের কথা শুনে, ঠিক কিনা কর? সহ্য করতেন পারবেন? এত সোজা মানে খুব মনোযোগ দিয়ে শুনে কিতা হইলো এটা দেখা যাইব, পর এটা বেয়া লইব। আপনারা ওহন বইয়া ওয়াজ শুনেন, ওই দিকে আর তাকাইয়েন না। আবার সাইয়া রয়েছে সেদিকে, ওই যে নীলগঞ্জি, এই তোর হ্যালো গীতা আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। এখন উঠে কয় কথা মনে আছে নিও, কথা না মনে আছে নি কথা? এত একটা বাধার পরে যে আমি আবার মনে রেখে ওয়াজটা করতাম পারতাছি। বেলায় ভাই কিতা কি মনে করেন আপনি? হ্যাঁ, এটা ফার্স্ট থেকে কোনো কথা না, আমার ভিতরেও তো ফার্স্ট থেকে কোনো কথা। এটা মনে রেখে আবার কইতে আসি, মনে দিয়ে শুনেন আমিন কর। এখন উঠতায় নবীজির কথা মনে আছে নিও, নবীজির কইতেছি ইয়া রাসূলুল্লাহ, তারার লাগে সব করলাম, তারাই দিলে আমার জব করে নেব, তো কার কাছে বিচার দেয়? তা আজকে আপনার কথা মনে পড়ছে, মনে করলাম আল্লাহ আল্লাহ করে যদি নবীজির দরবারও যাইতাম পারি, আর যদি কোনো মতে কথাটা কইতাম পারি, একটা ব্যবস্থা আমার হইবই। সুবহানাল্লাহ বুঝছেন না? আল্লাহ আমি দড়ি মরিছি না, আমি মাহাজন টের পাইতে দিছি না, আমি এই আপনার লোকে ফেরি দিছি, কই এই উঠ আমার কাছে আইয়া তোমার নামে বিচার দিছে, তুমি যে জব করে লাইতে চাই সেটা সত্য নিতে হয়। আল্লাহর নবী কয়, ও সাহাবা শুনো, তুমি উঠকে জব করতে পারবা না, এই উঠ আমার কাছে বিচার দিয়েছে, অবিশ্বাস করেছে আমি রহমতের নবী, সুতরাং জব করা যাবে না। যতদিন এই উটের স্বাভাবিক মৃত্যু না হয় ততদিন উট বেঁচে থাকবে, জব করা যাবে না, আমি নবী রায় দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এবার একটা সিদ্ধান্ত ফেলে, আরে এবার শুনে, যদি উটের লাগিয়া নবীজির এরকম মায়া থাকে, তাহলে আমরা মানুষ, আমরা নবীর উম্মত, আমাদের জন্য নবীর অন্তরে মায়া কম না বেশি? কথা না কম না বেশি? আচ্ছা, এই নবীর আমরা চিনলাম, নবী হইলেন রাহমাতুল্লিল আলামিন। আরো কি পরিচয় আছে নবীর? জানলাম রহমতুল্লিল আলামিন, এটা বুঝছি। এবার এই নবীর আরো বিখ্যাত দুইটা পরিচয় আছে। আরেকটা হলো ইমামুল মুরসালিন, নবী লক্ষ লক্ষ আছে। আমরা এমনি বেশি কনের লিগিয়া আমরা হুজুররা কই 1,24,000, না হইলে 2,24,000। 200 টাকা করলাম এইরকম না। আমরা কোনো বন্যা কেউ চাইছি না, কোনোখানো পাইছিও না। বেশি বোঝানোর লিগিয়া মাহফিলে কিরম রে লোক হয়েছে হাজার হাজার, তা কোনো বন্যা কইছে না, বেশি বোঝানোর লিগিয়া কইছে। এই নবীজির ব্যাপারেও যত নবী আইছে, লক্ষ লক্ষ নবী আইছে, আমরা বোঝানোর লিগিয়া কইছি 1,24,000 না হইলে 2,24,000। এই সমস্ত নবীর মাঝে ইমামুল মুরসালিন মানে হইল তিনি সকল নবীদের ইমাম। সুবহানাল্লাহ কইতেন না? ওই যে হুজুরে এতক্ষণ বুঝাই কইছে ইমাম মানে কি পিছে থাকে না সামনে থাকে? আরে মসজিদের ইমাম সাহেব নামাজ যে পড়ায়, এবারে কি মুসল্লির পিছে থাকে না সামনে থাকে? তো উনি যে ইমাম, আমরা এটা বুঝুন কেমনে? এটার প্রমাণ নবীজি একদিন বইয়া রয়েছে কাবা, খুব খেয়াল করে শুনেন, কাবা ঘরের লোকে হেলান দিয়া লেলিরা বাতাস, খুব গরম। এই গরমের ভিতরে নবীর শরীরটা ভালো লাগতেছে না, কাবা ঘরটা হেলান দিয়া বইয়া তিনি এই জুড়াইতে আছে, জিবাইতে আছে, আরাম ফরমাইতেছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, এবার আর নাম হইল আবু জাহেল। কি নাম?
কি নাম? এই আবু জেহেলে আইয়া সেটা আমার নবীজিরে কয় মোহাম্মদ। আপনারা কি তা কইবেন? মোহাম্মদ। মোহাম্মদ নবীর নাম শুনলে কি করতে হয়? সবাই পড়েন মোহাম্মদ। নবীজিকে জিজ্ঞাসা, তাও কথা তো বেশি কিছু না, তুমি তো নতুন নতুন কথা কও, তুমি গেলা পাহাড় আজকে হ্যান নাইলা ইয়া কও তুমি বিলে নবী। ওই যে হুজুরে পাহাড়ের বর্ণনা দিছে না, জাবালে নূর, এই যেই পাহাড় কোরআন শরীফ নাজিল হইছে এটার নাম হইল আপনার জাবালে নূর, নূরের পাহাড়। এই জাবালে নূর পাহাড়ের কাছে আমি গেছিলাম। আমি যখন প্রথম বছর হজে গেছি, এটা হলো 2000 সালের কথা। আমারে হজে গেছি পরে আমার হেন যারা ভক্ত মুরিদ আছে সৌদি আরব, তারা আমারে কয় যে হুজুর ওই যে যেই পাহাড়টার মধ্যে কোরআন শরীফ নাজিল হইছে এটা চাইবেন নি? আমি কই চাইতাম তো, মনটাই কয় দাদাই তো কয় বছর আগে হজ আইছি, দাদাই দি কইয়া গেল এই পাহাড়টা দিলে অনেক ওসা, কয় জি হুজুর একটু ওসাই। তা আমি কই এটা চাইলে দিলে টুপি ফিরে দিকে দিছে দিয়া, কয় জি হুজুর খুব ওসা। তা আমারে আমি তো লয়ে যাও না, দেখি না পারিনি। তা আমি গেছি পরে গিয়া দেখি এই এরকম লাইন দিলা ফিফটার মতো মানুষে পাহাড়ে উঠতে আছে। আমি গাড়ি পাপুরে আমি উপরে চাইছি, দেখি পাহাড়ের মাথা দেখা যায় না, টুপি পরে না। টুপি দাদাই কি করছেন, টুপি থাকবো না পরে যাবো না, কেউ টুপি তো পরে না। আমি লাড়া দিয়েও চাইছি, টুপি পরে আমি কি তারে দাদাই দি করলো এই উপরের ফাইল চাইলে বিলে এত উঁচা টুপি পরে যাই, আমার টুপি দিয়ে পরে না। পরে আমি খেয়াল করে দেখলাম পড়বো কিন্তু হজের সময় যে মাথা কামাইছি ছুটে ছুটে চুলে টুপিটারে কামড় দিয়ে ধরে রাখছি, তাহলে টুপিও পড়ে গেল গো। এরপর আমি উপরের ফাইল চাইছি, পরে আমি কই ভাই আমি এত বড় পাহাড়ে উঠতাম পারতাম না, এটা অনেক ওষা দেখা যায়। ফলা পাইলে আমার হুজুর বেরিয়ে তুই উঠে তো সেতুডনের কথা নেই, বেরিয়ে যদি আপনাদের বেড়াইতে গেল, হ্যাঁ বেরিয়ে তুলতে পারলে আপনি বেড়াই তুলতে পারতাম না। আমি আল্লাহ যা করে করবো, আমরা লোক নিতে পড়েছি গেম, আল্লাহ যা করে করবো। উঠা শুরু করলাম, উঠতে 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 একবারে হেরা গুহাটা যেই জায়গাটা নবীজি যে জায়গায় বইছে পরে ওয়াহি নাজিল হইছে, সেই জায়গাটার ভিতরে দেখি মানুষের হুদা ভিড়। আমারে তারা কিতা জানি হেতারারে কিতা কইছে, হেতারা জায়গাটা সাইডা দিছে। আমি নিজে গিয়া ঠিক নবীজি যেই জায়গাটা বইছে আমি এই জায়গাটা বইছি, খোদার কসম বসার পরে আমার মনে হইল ১৫০০ বছর পরেও আজও যেন ওই গুহার মাঝে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। মুসলমান, আল্লাহর নবী কাবার কিনারে বসে আছি, এমন সময় আবু জেহেল সে কয় মোহাম্মদ, আমল নাই মোহাম্মদ মোহাম্মদ। একদিন এক এক নতুন কথা কও। কয়েকদিন আগে পাহাড় থেকে নেমে বললা তুমি নাকি নবী, আল্লাহ মানুষ খুঁজা পায় না, তোমার জন্মের আগে বাপ নাই, ৬ বছর বয়সে মা নাই, ৯ বছর বয়সে দাদা নাই, বিয়া করছো, ঘর জামাই গেছো, স্ত্রীর সম্পদ গুলা পর্যন্ত খরচ করে শেষ করে ফেলছো, তোমারে আল্লাহ নবী বানায় আর মানুষ বিচাইরা পায় না। আচ্ছা যাও, আমরা তো আর মানি না, তুমি কইয়া মজা পাইলে কইতে থাকো, একদিন হাত কথা তুমি কো, আজকে কোনো নতুন কথা আছে নাকি? নবী মুচকি হেসে কয় চাচা গত রাইতে দুর্ঘটনা ঘটছে। আরে জোরে কোন সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনি জিগান কোনো নতুন কথা আছে নি? কালকে রাইতে কালকে ঘটছে না। এখন আবু জেহেল কি দৌড় দিছে না আগাইয়া বইছে? আগাইয়া বই একটা কথাটা শুনানোর দরকার আছে, টিটকারি মারুনের একটা লাইন হইব। হ্যাঁ আইসা আগে বাজা বাবা কি কথা লাগে কি দিয়েছে ভাইয়া আহ কিতা আমি না আমরা হুবুরা করে উত্তর হইলা, হুবুরা করে উত্তর হইছে পরে এই জিব্রাইল আপনি তো কই আল্লাহ আপনি তো চিনেন না, জিব্রাইল ফেরেশতা এসে আমারে সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি ফালদিটা কই কি জিব্রাইল কি তো কই যে ইয়া রাসূলুল্লাহ উঠেন উঠছি, পরে আমার একটা ঠান্ডা পানি যখন উজু করালো, আমি উজুটা করে সারছি, পরে আমার হাত পায়ে ধরে ডানাটা ধরে টানতে টানতে কাবা করে কিনারও নিচ্ছে নিয়ে সেইরা আমার শীত করে হতাইয়া আরেক ফেরেশতা হেবার না, এটা তো আপনার কাছে কইয়া লাভ নাই, তারপরে কইতে আছি আর কি।
মিকাইল আরেক ফেরেশতা এবার বাড়িত করে জমজমের পানি লইয়া বইয়া রইছে। জিবরাইল আমার সিট করে হতাইয়া সিনাটা ফুক দিয়া কাইটটা এটা ভিতরে আপনার ডুবাইয়া কলবটা বার করিয়া পানিটা দিয়া কষাইয়া ধুইয়া ভিতরে দিয়া এরপরে চামড়াটা টান টান করে সিলাই করিয়া আমার দিয়া খেলা করাইয়া উঠেন। আমি তোমার সিনা কি কেটেছে? কয় হকে টেলেছে তো ওই সিলে ফেললাতে শুনলাম না, কয় দুঃখ সিনা ছিলাম দিতা সুবহানাল্লাহ কইতেন না, ব্যথা পাইলে না ছিলাম দিতা কারবার তো করাই লইছে। এরপরে আমারে কই উঠেন, আমি উঠছি, এটার নাম দিলে বুড়াক। আপনি জানি তো চিনেন না, এটার মধ্যে উঠটা বইছি পরে শু করে একটা উড়াল দেয়, একটা আওয়াজ করে কে শু করে একটা উড়াল দিয়া আমার নিয়ে নামাইছে কখনো ফিলিস্তিন কথা কেন কখনো ফিলিস্তিন। এরপরে কি হয়েছে ফিলিস্তিন ব্যাঙ্গসে পরে শাসা কি তা কইতা এই মাইদ্রায় গিয়া দিয়ে দুনিয়ার গাদা ঘোড়া উট এই পাহাড়ে এই ফাত্তরের ভিতরে ফাত্তরটি আমার বাইদি দিয়ে সুইট রোহিঙ্গা ফাত্তর এর ভিতরে দড়ি দিয়া খেজুর গাছের লোকে বান্ধা রাখছে। আমার জিবরাইল কয় নামেন, আমি কইলাম এটা কখনো হইতো, এটার নাম মসজিদে আকসা। কত এখন অঞ্চলটা কই ভিতরে গেলে দুটার হয়ে যায়। এরপরে আমার ধরে নিচে গিয়ে সেটা দিয়ে মসজিদরা পুরা একটা কাতারও একটা মানুষ গ্রহণের জায়গা নাই। আমার এবারে দেখা করে দেখছেন নি এই মানুষ কিনে কত তো আমার যখন আনছে একটা জানামাজ বিষয় কিন্তু জায়গা রাখবো না। আমি আইসি হন কোনো জায়গা দিই নাই, জায়গা আছে সামনে আইয়া আমার নিতে 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 সবার সামনে দিয়া এরপরে করছে কিটা নিয়ে আসে কয় যান ওই সামনে দেখেন জায়গাটা খালি আছে, হয়তো ইমামের জায়গা খালি তার আগেটা এখন আপনার আব্বা আদমে সুবহানাল্লাহ কয় না রে, আপনার আব্বা আদমে আছে, আপনার জাতির পিতা ইব্রাহিম আছে, এরপরে আপনার এই নবী ঈসা আছে, নবী মুসা আছে, এরপরে হারুন নবী আছে, দাউদ, যত নবী আছে সব এখন অপেক্ষা করতে আছে। কার লিগে অপেক্ষা করে? আপনার লিগে তো দেরিছে, আপনার লিগে বই রয়েছে সবাই বই কি তা কারণ কি? এখন 2 রাকাত নামাজ হইব। তো আব্বারে কোনো ইমামতি যখন খুলিত আব্বা আদম আলাইহিস আব্বা আছে না, আব্বারে কোনো হইলে জাতির পিতা ইব্রাহিম, তারা 2 একজনের ভিতরে খেলি লইলে তো সারে খাও না এটা অন্য কেউ হইতো না, এখন অন্য কেউ হইতো না। আজকে এখানে কেউ যাবে না, জায়গাটা আজকে এখন পর্যন্ত খালি আছে, সবাই ওই মুসল্লির কাতারে দাঁড়িয়ে আছে, বসে আছেন, অপেক্ষা শুধু আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। সমস্ত রাসূলগণের আপনি ইমাম, এতদিন ছিল কথার কথা, এটা প্রমাণ করার জন্য সব নবী রাসূলকে মসজিদে আকসায় ঢুকাইয়া কাতার বন্দি কইরা বসাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া আজকে বাস্তব প্রমাণ হবে আপনি যে নবীদের ইমাম। এই আবু জাহেলে কই গেছিল রাইতে, কই গেছিল ফিলিস্তিন, কখনো কই যাবো শুনতে দিয়ে দিচ্ছি মুহিতে যেটাই এই দিয়ে কম রাইতে ফিলিস্তিন ওখানে হলো বেড়া কিতা কইতা। আচ্ছা আমি তুমি এখন যে কথাটা এখন কইছো আমারে এই কথাটা আমি 200 জন লোক ডাক দিয়ে আমি কইতে পারবেন না পারবেন কি আছে কথা কত তুমি হলো বইও চাইও দৌড় দিও না, আমি আরো 4-5 জন লোক লইয়া আনতাছি। এবার গিয়ে উঠছে সাফা পাহাড়, কি পাহাড়? সাফার মারওয়া, যারা হজ গেছে উমরা গেছে এই নাইদের সিফার মধ্যে দৌড়াদৌড়ি করন লাগে, এটা কয় সাই। সাফা পাহাড় উঠতে তৎকালীন জমানায় কেউ বিপদে পড়লে ওহন যেমন ডাহাইতে গ্রাম ও মসজিদের মাইকে ঘোষণা দেয়, তারপরে গিয়ে চিল্লান দেয়, আর এই জমানায় সাফা পাহাড় উঠতে ডাকি কই ও আমি তো একটা বিপদ, এটা শুনলে সকলে দৌড়াইয়া আইতো। এখন নবীজি এই নবীজিরে বয় রেখা এই আবু জেহেলে সাফা পাহাড় উঠতে গিয়া কয় ও তোমরা কে কই আসো, সবাই তাড়াতাড়ি আসো। আবু জেহেল হলো নেতায় ডাক দিছে, কর্মীর কে উঠেছে, সব কর্মীরা দৌড়ে গেছে, কিতা কাউ কিতা না কারবার করতে গেছে গা কখনো কাবা করার সামনে আইও ইয়া দে নবীজি হালাম দিয়া বইয়া রইছে, সব কাফেরারা আইসে পরে সবাই নবীজির সারিগুল দিয়ে বেড দিয়া বইছে, বইয়ে সেটা কয় মোহাম্মদ মোহাম্মদ ওই যেই কথাটা আমার লোক আগে কইছিলা কথাটা কথাটা ডাক দিয়ে আনছি। তো সাসা কথা তো হেঁটে আমি কম না, আমি না কইলাম না না আমার মনে কম নবীজি কাউ কথা কিতা আমি হইতে রয়েছি। জিবরাইল আইয়া কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ডাক দিয়া তুল্লা সেরা আমারে নিয়া ঠান্ডা পানিতে ওযু করাইয়া কাবা করে কিনারে হতাইয়া সিনাটা দরকার 82 টাকার পরে এই বোরাকে উড়াইয়া এরপরে ফিলিস্তিন নিয়ে 2 রাকাত নামাজ পড়াইয়া এরপরে আমি আরো কইতাম ইসলাম
চাচা আর গইও না, মাথা এমনি ঘুরা। এরপরে আমি আর কইতাম পারছি না। এরপরে 27 মান ভ্রমণ করে আমি আরো উঠতাম বসতাম, চাচা আমরা টান দিয়ে ধরে রাখছি, আর উঠতাম দেয় না, না আরো বেশ না, আমার এমনি মাথা ঘুরাইতেছে। কই ফিলিস্তিন? এবার এই দূর কই আসার খেয়াল করে গেলাম সিংহ কথা, এর দূরে কই আসার পরে আবু জাহেলে আমি যে কই তার মাথায় কাম করে না। তোমরা তো কথা নাউজুবিল্লাহ না কেন? আমি যে কই তার মাথায় কাম করে না, তোমরা তো একটা কথা শুনো না। আমার কি তার লোকের কোনো শত্রুতা দিয়ে আছে? এটি কোথায় রে? কই ফিলিস্তিন আর কই কিতা সাথে তো আরো উত্তর হয়েছিল, আমি টান দিয়ে থামাইছি। কত কি তৈছে এটি কথা, এটি কি তোমরা বিশ্বাস করো? এই আমরা দিতে ফিলিস্তিন গেছি কেন? একে ফাল দিয়া কই ভাই সাহেব আমি কালকে আইছি, কই যাইতে লাগছে কয়দিন? কই 30 দিন। তো একটা জায়গা, আপনারা বুদ্ধিমান মানুষ, এক জায়গায় যদি যাইতে 30 দিন থেকে আইতে লাগবো কয়দিন? কথা বানাবো আইতে যাইতে কয়দিন? আর নবীজি গেছে কমলা রাইতে, আর অহন কখনো জানতে গেছিল আবার হ্যাঁ সুবহানাল্লাহ কইতেন না? এখন আবু জাহেলে কয় দেখছ কিরকম মাথা খারাপ হইলে এইরকম কথা কয়। নাউজুবিল্লাহ কোন কেন? দাদা কই রাইতে দিলে গেছে, যাইতে লাগে 30 দিন, আইতে লাগে 30 দিন। বলে রাইতে গিয়া আবার বলে কি তো উঠে ফেলে উত্তর হয়েছিল ইমামতি কইরা। আরে কি তা কইতাম রে, কোথায় রে? নাউজুবিল্লাহ কইতেন না? তোমরা তো এবার লইয়ে নাচ কাফের সর্দার সকলে কয় চাচা ভাইসা আপনি যেমন ধমকাধমকি করেন, আপনি যেমন এবার নবী মানেন না, আমরা কিভাবে নবী মানি, আপনিও মানেন না আমরাও মানি। এবার আমাদের তা কোকে থেকে আমরা শুনিনি, একটা কায় দেখো এবার ছেলেরা কি করতেছে। এখন তোমরাও নবী মানো না, আমিও কোনো নবী মানি না। কায়দা যখন পাইছি, যারা নতুন মুসলমান হয়েছে এই কথাটা দিয়ে তারা ছড়াইলাম যে বলে একটা ফাল দিয়া কয় ভাইসা এবার বেশি ফাগল হয়েছে আবু এবার কথাটা কই দেখবেন যে এবার ঠাস করে কি নবী না আমরা কথার কোনো স্টেশন নাই, দেখবেন ছড়াই লাইতাম পারা। তখন যা দৌড় দিয়ে একজনে যা দৌড়াই একবার গেছে আবু বকরের ভাই গেছে, আবু বকর সাহেব বাইতনি হ্যাঁ বাইতে তো কিতা জেহেল ভাই সাহেব আপনারা রাহে, জেহেল ভাই সাহেব আপনারা এই কথা হইছে। হইতে পারে আবু বকর সিদ্দিক দিছে দৌড়, দৌড় দিয়া ইয়া দেহে নবীজি কাবা করে হালাম দিয়া বইয়া রয়েছে, সাইডুগুল দিয়া মুসলমান না কাফে নবী এই আবু বকর দেখতে নাই আর সিফা দিয়া লাইছে এই অসুবিধার দলের তো মতিগতি ঠিক নাই, আমার নবীর গাওটাও আত্মতুল লাগাইলো নাকি নাকি কোনো বিকৃতি করে লাইলো ঢুকেছে রে। আবু বকর সিদ্দিক আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসছেন? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার সুবহানাল্লাহ। তারা আনছে সবাই তো খেয়াল করেন না, জীবন কথা বলে বেলা যায়, জীবন কথা দেখিতেছে অন গালো আদিয়া তাহলে সমান তারা আনছিল কি আবু বকরকে বিরাইতো না ছড়াইতো? আনছে আলগা করতো, নবীজিরটা আলগা করণের লেগা। আর আবু বকর সিদ্দিক তারা এতক্ষণ ধরে শুনছে নবীজি নাই, আবু বকর সিদ্দিক এই মাত্র ইয়া দৈত্যছে কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন? তারা কাফেররা এদিকে এদিক চায় কি দাঁড়ি এবার কয় আসিন না, আর হ্যাঁ তো কয় কই আসতেন তো বিলিছে সুবহানাল্লাহ কইতেন না? সুট বুদুলের কথা আরো ভিল নয় না ছড়াইলাম কেমনে? কয় কি আবু বকর তুমি কি তা কও? কয় না এবার আমি গতটা রাইতে সারা রাত বাইসা বাবু যাই বাইসা আমি ঘুমাইতাম পারছি না, নবীর লেগে আমার কই যারা কান্দে। এমন কোন ঘর নাই যে যে ঘরটির মধ্যে উনি ঘুমায়, আমি সব দিক করে ঘুরে ঘুরে চাইছি, আস্তে আস্তে ডাকও দিছি নবীজি আপনি কই কোনো খবর টবর নাই। এই ডাহাডাহি কইরা আমি সারা রাত শেষে দিকে ঘরে হচ্ছি, আমি ঘুমাইতাম পারছি না নবীজির চিন্তায়। তোমরা তো মানুষ বলা না, আমি তো চিন্তা করছি নাকি কোনো আঘাত টাঘাত করলো নাকি গুম করে নিল নাকি হত্যা করে নিল নাকি আটকে নিল, এরকম চিন্তা করে সেটা আমি আইয়া সেটা দিয়ে হচ্ছি। আমার টাইমে আপনি পেয়ে ডাক দিছে, আপনি বলে আমাদের ডাক দেন ইয়া রাসূলুল্লাহ, তারা কথা কইয়া লাভ নাই, আপনি কই আসলেন? সুবহানাল্লাহ কইতেন না? কাফের একজন আরেকজনের দিকে চায়, নবীজি কয় আমি আসলাম না, এবার কই বিষয়টা পাইছি না, সাক্ষী কি ভিল হইছে না টাইট হইছে? রাত সাক্ষী পাওয়া গেছে। এখন একজন আরেকজনের দিকে চাইয়া সেটা এবার আবু জাহেল কয় ইয়া আবু বকর এই তুমি যে কইলা মুহাম্মদের বিষয়টা পাইছো না, এবার কয় এবার আসিন না। আচ্ছা তোমার একটা কথা জিজ্ঞাই, কই জিজ্ঞান না, কই ফিলিস্তিন সম্পর্কে তোমার ধারণা কি? ওইটা তো অনেক দূর, আমি একবার গেছিলাম তো। ওই কিরকম লাগে যাইতে যাইতে? 50-60 দিন তো লাগবোই, এতে কোনো সন্দেহ নাই। তা তোমরা নবী গীতা কিছু শুনি কেন? শুনাম কেমনে যে আমি আইলামে দিয়ে হন আপনি না কইলে শুনি কেমনে? মোহাম্মদ কও
মানে আমি কইছি তোমার হয়ে করলাম। তো নবীজি চুপ করে রয়েছে। আবু জেহেলে কয় তোমরা নবীয়ে কয় এবার বিলে গত রাইতে ফিলিস্তিন গেছে, হ্যাঁ তার উল্টা যাইতে বলেছি, আমি আর যাইতে দিছি না। আমি কইছি আর কই অনেক দূরে সারবো, আবার বিলে হনাইয়া বইয়া রয়েছে। আচ্ছা আবু বকর, তুমি যাকে বিবেকবান মানুষ, ব্যবসা ট্যাবসা করো, লাভ লস বুঝো, তুমি তো মাশাআল্লাহ আপনার ভিতরে সালাক চতুর আছো, স্বভাব চরিত্র বালা, সিটারি ফাটফানিত নাই, ওখানে হেসা করে কৌছেন লিখি ৬০ দিনের রাস্তা এবার বিলে রাইতে গেছে, ওখান বিলে আমরা সামনে বইয়া রয়েছে। আবু বকর সিদ্দিক যখন এই কথা আবু জেহেলে কইছে, আবু বকর সিদ্দিকে ডাক দেওয়া কয়, আবু জেহেল ভাই সাহেব এটা কি আপনার নবী কইছে না আপনি কয়? সত্য করে কন, এটা কি আপনার কথা না নবীজির কথা? কাউ নবীজি তোমার বইয়ে রয়েছে জিগাও না হইলে এটা তো নবীজির কথা। আবু বকর সিদ্দিক আবার চিল্লান দিয়া কয়, যদি এই কথা নবীজি কইয়া থাকে যে গত রাইতে গেছে গিয়া হ্যাংটা আবার আইছে, আপনার সন্দেহ থাকতে পারে। নবীজি যদি নিজে কইয়া থাকে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না, সত্য হয়ে গেছে, অবশ্যই গেছে। তোমারও কি মাথা খারাপ? ৬০ দিনের রাস্তা তুমিও কইলা যে অবশ্যই গেছে। আচ্ছা তুমি এটা বিশ্বাস করলা কেমনে? আবু বকর সিদ্দিক মুসকে হাসি দিয়া কয়, কি রে একটা বড় বড় কথা বিশ্বাস করছি না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা বড় বড় কথা বিশ্বাস করতে বিবেকে ধরে না, চিন্তায় ধরে না। উনি আইয়া কইলো ৩৬০ দেবদেবী বাদ, আল্লাহ এক, বিশ্বাস করে সুবহানাল্লাহ কেন দাও? সারাটা জীবন মক্কার সবাই মিলে ৩৬০ দেবদেবীর ইবাদত করলো, কোনদিন দেখলাম না, জানলাম না, শুনলাম না। আমার নবীজি কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া নাকি আর আল্লাহ নাই। আগে কোনোদিন তো এই কথা শুনিও নাই, নবীর মুখে যখন শুনেছি চিন্তা করি নাই, বুঝে ধরে নাই, তারপরেও বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা মেনে নিয়েছি। নবীজি কয় জাহান্নাম বিলে কিতা, আমি কি জীবনে দেখছি? আমরা কইছি হ, কিতা হইলে কিতায়? নবীজি কয় জান্নাত আছে, আমরা কইলি অবশ্যই আছে। নবীজি কয় ফেরেশতা আছে, আমরা কই আপনি যখন কোন আছে। নবীজি কয় আর আগে নাকি আরো নবী আসিল, আমরা কই থাকলে আসিল, আপনি যখন কইছেন কোনো সন্দেহ নাই। যেই নবীর কথা শুনে আল্লাহ দেখলাম না, আল্লাহ মেনে নিলাম। যেই নবীর কথা শুনে নবীরে নবী মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আগের নবীরারে স্বীকার করে নিলাম। যেই নবীর কথা শুনে জান্নাত জাহান্নাম মেনে নিলাম। যেই নবীর কথা শুনে ফেরেশতাদের কথা স্বীকার করলাম। এই নবী কইছে রাইতে ফিলিস্তিন গেছে, সহালে আইয়া পড়ছে, এটা কি ব্যাপার নিবাড়া? এটা তো কইলে মাইন্না লইলা। বড় বড় কথা মাইন্না লইছি, এটা একটা কথা। আল্লাহ নিলে কত ভাবে নিতে পারে, এই ব্যাপারে আপনার কোনো সন্দেহ নাই। নবীজি অবশ্যই গেছে। নবীজি এখন বইয়া বিয়া জিরাইতে আছে, মুসকি মুসকি হাসতেছে। তাই আমার আবু বকর সিদ্দিকে লাড়তে পারেনি, লাড়তে তো পারছে না। আবু বকর সিদ্দিক আরো বিট্টুটা দিচ্ছে। নবীজি ফাল দিয়ে উঠতে সেটা আন্দা দিয়ে সিফা দিয়ে দুই রকম, আবু বকর রে তুই আজ্জার থেকে হুদা আবু বকর না রে, তুই আজ্জার থেকে আবু বকর সিদ্দিক। কাফেররা রাগ কমছে না বাড়ছে? কথা কয় না তো? আছে। হুজুর একটা বালিশ দিতাম নি, ঘুমাইয়া পড়ছে তো কথা কন না কোনো জুড়ে? কমছে না বাড়ছে? তখন কাফেররা সব মিল্লা সেরা এখন নবীজির হয় না কথা কইলে যুগে যুগে থাকে। অহন যে থাকে না তা না, দেখবেন বেলায় হুজুর বইয়া দিছে, বইয়া চা খায়। ওই বন্ড বেসরা আছে না কর্তৃক গান টান গাইয়া করে বেলায় দুজনে গিয়া ধরছে। যাও আপনারা তো কোরআন হাদিস লইয়া আছেন, মারেফতের ভেটের দ্বারা আপনারা বুঝেন না। আচ্ছা ইয়া নূহ নবীর যে সৃষ্টিটা এটা জানেননি আপনি? জানি তো একটা সৃষ্টি আছে। আচ্ছা এটা কোন কাঠের আছে? এটা কোন কাঠের আছে? তোর বড় তোর দরকার কি? না নূহ নবীর নৌকাটা কোন কাঠের আছে? এটা যে তুই কি কামো লাগবি, তুই ফানি লচ্চা ইয়া করে কিতা করে তোমায় কইতে পারতাছি না, ঠিক কিনা ক? এরকম কায়দার কথা কই না, আগেও আসিল ওহনো এরকম একটা কায়দার কথা কই না। ফাল দিয়ে উঠটা কয় ও তুমি কি হাসায় গেছলা? কারে কয়? নবীজিরে কয়। ও তুমি কি কালকা যে ফিলিস্তিন গেছলা বলে এটা কি সত্যি সত্য গেছলা? এখন খেয়াল করেন সিহন কথা কারে কয়?
নবীজি কয় যাও নতুন করে আবার কি কথা শুরু করতে হবে? কথা না হইলো আমি গেছি আবু বকর সিদ্দিক না সাক্ষী দিয়া লইলো আপনার এটা লই আইসাইসি করলে তখন আবার নতুন করে আমি গেছি দিকে তো বুঝছি তুমি কি আসলে গাছলানি নবীজি গাড়ি দিকে আমি না কইলাম গেছি তো যদি গিয়া থাও খেয়াল করো ফাহনা কথা কারে কথা যদি গিয়া থাও তইলে কৌছেন মসজিদে আকসার ভিতরে দরজা কয়টা জানালা কয়টা আচ্ছা এবার আপনারা কোন বিবেকবান সচেতন মনে ফলাফান কথা করে এবার তোমরা সবাই মিল্লা কইবা নবীজি কি হলো দরজা কন্ত গেছে জানালা কন্ত গেছে আচ্ছা আমি যদি কালকা সহালে ইব্রাহিমের আব্বা কারা আচ্ছা আমি যদি ইব্রাহিমের আব্বারে কালকা নবীনগর পাইয়া জিগাই ভাইসা ইয়া গতকালকে জানলাম বাড়ির গাড়াত মাহফিল আসলেননি এবার জিগাইলাম আর কি তারপরে আসতাম নি কিতা আমি না বামে দিয়ে বইয়া রইলাম আইস দিয়ে রইলাম আপনি না আমার কিতা জিগান আমি আসতাম তাহলে তুই নজর চেপটা না আমি আসতেন নি সত্য করে কথা তারপরে কই দিকিতা হুজুর আপনি না আমি জিগাইলাম বলে ইব্রাহিমের আব্বাকে আমি না আইস দিয়ে করে আমি তা আবার দি জিগান আমি আসতাম নি আসলেন নি সত্য করে করে এবার অবশ্যই আসতাম আমি যদি এবার কইতে হইলে কনছেন ফ্যান্ডেল বাস করে না আচ্ছা এটা কি কোনো কথা হইছে আবার এখানে বইয়ে বইয়ে বাস বলছে তো নবীজি কি এখন দরজা জানালা করতে গেছে নবীজি শরীরটা সিহন গাম দিয়া লাইছে ওহন যদি নবীজি কয় কইতাম পারতাম না তখন জিজ্ঞেস দিয়ে কইব গেলে না ঠিক সকলে এই কাফেরের দল সব জিজ্ঞেস দিয়ে লাগবো গেলে না কইতা পারতা তুমি কি আসছো হন ধরা তো খাইছো হনে দরজা কটা জানালা কটা কইতে পারো না তুমি হ্যানতে গিয়া ইয়া করছো ঠান্ডা কথা কোন জায়গা পাও না এই কথা তো তারা সকলে ফেস দিয়ে কইয়া লইব নবী যদি কয় এখন গেছি না এইটাও জানালা যদি কয় গেছি তো দরজা করে জানালা করে কই অসুবিধা কি আর নবীজি কিরম সিমারাত করছে নবীজি দুইটা জায়গাতে এরকম বিপদে পড়ছিল বেশি একবার কাফেরা আইয়া কয় ও তুমি কি আসলে নবী নতুন করে যতদিন ফিরতেন আমি যে নবীর কত হইছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমি তো আগের থেকে নবী আপনি সমস্যা কিটা কয় না তুমি যে নবী আমরাও তো মনটা কয় মাঝে মাঝে মাইন্ডা লেখাম একটা কিছু না দেখতাম আমি কেমন তোমার কাছে আমরা তোমাদের নবী মানে নিয়ত করছি সকলে মিলি না তো একটা কাম তো করণ লাগে কয় কিটা আকাশটার দিকে চাওছেন কয় চাইছি কয় সাত কয়টা কয় একটা কয় এই সাত যদি দুইটা বানাইয়া দেখাইতে পারো জাকাত দেখবো তোমার নবী না বর্মরণ দলে কি থাকে শিবগার দলে সাত আবার দুইটা মানে আমি ফেরতাম একটা সাত দুইটা একটা সাত থেকে থাকতো না এটা কিতা করলো আমি দুইটা সাত তেমনি করতাম এখন কাফেরারা কয় না যদি তুমি দুইটা সাত দেখাইতে পারো দেখো জাকাত তোমার নবী নেলায় নবীজির তো মনটা মায়ায় পড়ে আরে যেটার লাগে এমনি মেহনত করতাছি রে আল্লাহ আল্লাহ করে যদি দেখাইতাম পারতাম তারপর তাদের ঘোড়াই লইতাম পারলাম নবীজি নিরাল আল্লাহর একটা ডাক দিছে কারে ডাক দিছে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু যারা আল্লাহর পথে চেষ্টা করে লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আল্লাহ বান্দার সামনে সবগুলো রাস্তা সহজ করে দেয় নবীজি ডাক দিছে কারে বা কথা কয় না কারে আল্লাহরে ডাক দেয় মাওলা ও রব্বে করিম আমার তো ক্ষমতা নাই আমি সাতনারে দুইটা বানাইতাম পারি কিন্তু তোমার কুদ্দুর ক্ষমতা আমি তো জানি তুমি কোন ফায়া কোন তুমি হ বললে হয়ে যায় তুমি দয়া কইরা একটা ইতিহাস গড়াও না দুইটা সাত কুদ্দুর দেখাও না এই তান্ডি কইছে সবাই মিলে আমার নবী মান্না লাইব কইলে তো আর ইসলামের দুশ্মন থাকে না আমরা সব এক দল হইয়া যাই তুমি দয়া করে কুদ্দুর সাতনারে তুমি টুকরা করে দাও আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না নবীরা হইল মুস্তাজিবুদ দাওয়া তারা দোয়া কবুল দোয়া করতে দেরি তারা দোয়া কবুল হইতে দেরি নাই আমার তোমার দোয়া মিস হইতে পারে নবীজির দোয়া কখনোই মিস হয় না বলো সুবহানাল্লাহ কথা যখন মনে করছে নাকি বেলাতে কইলে যাব কইলে যাব নবীজির দোয়া কবুল মার দোয়া ফুটেল নাই তো কবুল সুবহানাল্লাহ বানা তো মা বাপে যে দোয়া করে জাগাত দোয়া কবুল বন্দুকের গুল্লি বিষয় মা বাপের দোয়া বিষয় না প্রমাণ আছে নাকি নাই
হুজুরে মাহফিলে গিয়া যখন এই কথা কইছে যে মা বাপে দোয়া করলে দোয়া কবুল হয়, একটা 12 বছর এসে বিয়া করছে, ছুটে ছুটতে হয়। বিয়া করছে কয় বছর? তোমার কথা কয় বছর? বাচ্চা কাচ্চা হয় না। তে বইয়া বইয়া চিন্তা করতে আছে, হুজুরে যে কইলো মা বাপে দোয়া করলে কবুল হয়, আব্বা না নাই, আম্মা আরে রাম খানা এই বাইতে দিয়ে কি এর খানা সিফা দিয়া বোন আপনারা খানার টাইম দেব, আপনারা হালাই আমি যাইতাম না, লই যাই আমিন কর, আমার জুরে কর, জুরে কর। এখন মা বাপে দোয়া করলে কবুল, যে কথা আপনি আগে শুনছেন কথা করেন, এই আল্লাহ আছেন নাকি নাই, ছিলেন নাকি ছিলেন না, থাকবেন নাকি থাকবেন না, আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত চিন্তা কণ্ঠে গলা ছেড়ে দিয়ে সবাই মিলে চিৎকার করে জানিয়ে দাও আল্লাহ। এটা আওয়াজ হইল আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তুমি কারো থেকে জন্ম নাও নাই, কাউকে জন্ম দাও নাই। দুনিয়ায় নেতার মতো নেতা হয়, পীরের মতো পীর হয়, ইমামের মতো ইমাম হয়। আমি খুঁজে খুঁজে দেখলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তোমার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে চলো সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুশতাক ফয়েজি 37 বছর মাহফিল করে, বলেন আলহামদুলিল্লাহ। 37 বছর মাহফিল করি, মাহফিলে কদম দিয়ে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের এই মাহফিলে কদম দিয়ে মন সাক্ষী দিয়েছে, তোমাদের এই মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আপনারা যদি জিজ্ঞেস করেন হুজুর মাহফিল যে কবুল আপনি টার পেলেন কেমনে, আমি সবচেয়ে বেশি টার পেয়েছি। কুমিল্লা থেকে আমি আসছি, আসার সময় কয়েক জায়গায় আমি আমার গাড়ির গ্লাসে দেখলাম বৃষ্টির টিপ টিপ ফোঁটা পড়ে। এই বৃষ্টি বাদলার দিনে আকাশে মেঘের ঘন ঘটা, সকাল থেকে মেঘেদের লুকোচুরি খেলা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আকাশে মেঘের দৌড়া দৌড়ির পরেও যিনি একটা ফোঁটা বৃষ্টি দিয়া আমাদের মাহফিলটাকে বিশৃঙ্খল করে দিলেন না, তাইলে বুঝা গেল আল্লাহ মাহফিলটা কবুল করে সুযোগ করে দিয়েছেন, ঠিক কিনা? সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া না রে আব্বা। মুশতাক ফয়েজি কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, মনে রাখো আমি বলে গেলাম, যে কথাগুলো বলে গেলাম
বাইরে বাইরে চইল, একদিন তুমি কবরে হারিয়ে যাবা। মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে, মানুষটা নাই। সবাই দৌড়ে দৌড়ে কাফন পরাইয়া দাফন করে দেবে মাটির কবরে। সবাই গিয়া দেখবে মাটির কবর। তুমি যদি কথাগুলো মেনে মনে চলতে পারো, সবাই যখন দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? চাই নাকি চাই না? এই দোয়া কবুলের মাহফিলটাতে আমরা একজন নড়ব না, উঠবো না, সবাই মিলে আজকে দোয়া করব। যার মনে যত চাওয়া আছে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। মুসলমান, কোথাও যখন মাহফিলের আয়োজন হয়, রুহানি হালাতে যারা বাম বানাই তারা এসে মাহফিলের চতুর্দিক দিয়া দাঁড়াই যায়। ফেরেশতারা তাকায়া তাকায়া দেখে, ডাক দিয়া জিজ্ঞেস করে, কবর ছেড়ে কেন এসেছো? তোমার মায় ডাক দেখো, ফেরেশতা মানে তারাই দিও না, প্রচন্ড গরম, কবরের ভিতরে শুইতে পারি না। নাগাইশের পিসায় বুজুর আইছে, আমার ফুতু মাহফিল গেছে, আমি দোয়া দেওয়ার জন্য আসছি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই, ওই হুজুরের দোয়ার উসিলায়, আমার ছেলের চোখের পানির উসিলায় আমার কবর জান্নাতের টুকরা হইছে নাকি। আমি জানি না কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই, একটা লোক লাগ দিয়া দাঁড়াবা। হুজুর দোয়া করেন, আমরা চলনের মানুষ, বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো আমরা মানুষ। শুকনা মৌসুমে ইচ্ছে করলে পায়ে হাঁটা ছাড়া উপায় নাই। বর্ষাকালে ইচ্ছে করলে সাতটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ব্যবস্থা নাই। এই জায়গায় দিনের মশাল নিয়া আমার আদরের মুফতি ইব্রাহিম সুন্দর করে কোরআনের মাদ্রাসা সাজাইছে। আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়, সবাই মিলে দোয়া করব। আর এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার নামে আম্মার নামে মাদ্রাসার জন্য আমি দিয়া দেব 1,00,000 টাকা। ইব্রাহিম একটা দুঃখও দয়া করে উঠেন না, সবাই মিলে দোয়া করুন, পারলে দিবেন, না পারলে নাই। আল্লাহ রস্তে ছেলে রে, দয়া করে আল্লাহ রস্তে একটা লুক উঠতেন না, ক্ষতি করেন না। হ্যাঁ, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নাই। কিন্তু আল্লাহ রস্তে সবাই মিলে আমরা দোয়া করাবো। দোয়া করাবো প্রত্যেকদিন তো আর দোয়ার সুযোগ পাই না। আল্লাহ যখন সুযোগ করে দিয়েছে, আজ সাতটা আমরা সুযোগটা কামো লাগাই না। 1 নম্বরে আমার আদরের মুফতি ইব্রাহিম খলিল তার শ্বশুরে লইয়া, আমার আবু হানিফ হুজুরে লইয়া আমার মাদ্রাসা দিয়া হাজির। আমার এপ্রিল মাসের 13 তারিখ পর্যন্ত এই বছর মাহফিল লইয়া রয়েছে। 27 সালেও খালি নাই, 28 সালেও খালি নাই, 29 সালে তারিখ দেওয়ান লাগবে। হানিফ ভাই আমার পুরানা মানুষ, এবার এক হুজুর বর্ষাকালে দিয়ালাম, আমরা আল্লাহর কাছে দরখাস্ত দেন, যদি আল্লাহ সুযোগ দেয় ইনশাল্লাহ করাম, না হলে তিরফাল দিয়ালাম দিও না, যেমনি হোক ইনশাল্লাহ। আল্লাহ মারহাবা কন্যা কেন, দূরে কন্যা কেন, আল্লাহ মাশাআল্লাহ ডাইলা দিছে, কি সুযোগটা দিছে। অন্যদিন করে তো লেলিরা বাতাসটাও থাকে না, কালকে তো মাশাআল্লাহ কি মান্য গরম দিছে কেন। হ্যাঁ, আর মাশাআল্লাহ আজ কি লেলিরা একটা বাতাস, কাপড় চুপড় করে উল্টাইলে ওনার কথা আমরা বইয়ের রয়েছি কেন হতো তো কোনো হতো না। হ্যাঁ, সুবহানাল্লাহ কন্যা কেন, কি একটা সুযোগ আল্লাহ দিছে, গরমও না আবার বৃষ্টিও না, ওখানে ডাইলা দিছে। এই ডাইলা দেউন না দিনটা আমার ইব্রাহিমের আব্বা নিয়ত করছে, এবার আব্বা আম্মার নামে তারপরে গিয়া মাদ্রাসাটা যেন হয়, এবারও যেদিন কবরও যাইয়া কবরটা যেন জান্নাতের টুকরা হয়ে যায়, এই আশায় ইব্রাহিমের আব্বা 1,00,000 টাকা বলো মারহাবা। হাজী মোহাম্মদ আব্দুল রহিম সাহেব, ইব্রাহিমের আব্বা হাজী ইব্রাহিম, উনি দিলেন 1 নম্বরে 1,00,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। ওনার আব্বা আম্মার কবর তুমি মাওলা জান্নাতের টুকরা বানাই দিও, আমিন। 1,00,000 টাকা। এই গোলাপি রঙের শার্ট এরকম করতেছে কেন বাবা? প্রত্যেক দিন এখানে মাহফিল হয়, ক্ষতি করতেছে কেন? তুমি এটা ওজন লইয়া যাইতে পারবে হাতে? একটা ঢুকে উঠতেন না, পারলে দিবেন না, জুড়ে জুড়ে আছে। সবাই গুলো 1,00,000 টাকা দিতেন পারতেন না। এরকম একজন আসেননি, হুজুর আমি বিদেশ থাই, অথবা আমার পুতে বিদেশ থাকে,
ইনশাল্লাহ সুবিধা মতো নবীর ঘর মাদ্রাসা না দিব, এটা কোনো ইব্রাহিমরা দিত না, ইব্রাহিমের আব্বারও দিত না। ইনশাল্লাহ আমরাও 50,000 টাকা দিয়া দেন, এরকম একজন আসেননি এখন। আল্লাহ ওই আলাইছি আল্লাহ 50,000 টাকা অথবা 20,000 টাকা এরকম আসেননি একজন। তখন পারেন না পরে দিবেন, আল্লাহ ডাইলা দিব ইনশাল্লাহ। লইয়া কুলাইতেন পারতেন না, আসেননি একজন নাই। পুরাটা প্যান্ডেলের ভিতরে আব্বার লেগে মনটা কান্দে না, আম্মার লেগে মনটা কান্দে না। আমরা এই কেন্দ্রীয় মসজিদের নবীনগর ইমাম হুজুর আইতে আইতে আমার লোক স্পিড বোর্ডে কইছে না, আগে পুরা কানি 30 শতক কিনন গেছে 2-3 লাখ টাকা হইলে, আর অহন শতকের দাম হইয়া গেছে 3 লাখ। আব্বাই রাখিয়া গেছে দেখিয়া না, নিজে তো একটা ছড়া জমিও জড়াইছেন না, আব্বার রাহুল জমিন দি শতকের জায়গা কানির দাম শতক হইয়া পড়ছে, কয়দিন পরে আরো দাম বাড়বো। এই আব্বার দৈন্য জমিন দিতে আপনি 50,000 টাকা দিবেন আব্বার নামে, যে আব্বাই কবরও শুয়ে রয়েছে, অথবা 20,000 টাকা দিবেন, অথবা 10,000 টাকা দিবেন। যে হুজুর পারি না, সুবিধা মতো 10,000 টাকা দিয়া দেন। একটা লোকও নাই এই হাজারো জনতার মাঝে, নাই একজনও পারতেন না। আল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ। কিনা শাহিনী কত জনব আব্বা আম্মা আছে? শাহিন ইকবাল আমার কলজার টুকরা যুবক, তার আব্বা আছে, তার আম্মা আছে, আম্মা আছে আব্বা নাই। শাহিন ইকবাল আমার আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে, আব্বা ডাকতে মন চায়। আমার শাহিন আব্বা বলে ডাক দিতে পারে না। আমার আদরের শাহিন 2 নম্বরে দিল 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, বাবার কবরে জান্নাত বানাও, মায়ের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও কোন আমি। 2 নম্বর, দেরি করা যাবে না, সবাই ঘুমাবেন, পরের দিন অনেক কাজ আছে, তাড়াতাড়ি করে ফটফট করে বলে দেবেন 2 নাম্বার কে আছো 10,000 টাকা। জনাব মোহাম্মদ মুসলিম মিয়া আমার ভাই মাওলা নিয়ত করেছেন 5,000 টাকা দিয়ে। মারহাবা বানা, মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারে রহমতার বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দে। আমি নগদ দিয়ে দিলাম 5,000 টাকা। 5,000 টাকা নগদ দিতে পারেন, আছেন একজন? আছেন? জি হুজুর ইনশাল্লাহ 5,000 টাকা আমি নগদ দিয়ে দিলাম, এই বাকির দরকার নাই, ইনশাল্লাহ নগদ 5,000 টাকা আমি দিয়ে দিলাম। আসেননি একজন? 5,000 টাকা অথবা 2,000 টাকা অথবা 1,000 টাকা 1 নম্বরে লাভ দিয়া দাঁড়াবেন, কপাল খুলে যাবে। নগদ কি করেন? কিরাম মোহাম্মদ শাহজালাল ভাই, আমার আদরের শাহজালাল বসে বসে কথা শুনেছে, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আমার আদরের শাহজালাল, আয় আল্লাহ তার মেয়েটা বড় লক্ষ্মী মেয়ে, ভালো রেজাল্ট করেছে, মেধাবী মেয়ে। আয় আল্লাহ তাআলা, আল্লাহ মেয়ের বাবা দিলেন 1,000 টাকা। এটা দিল কে? আব্দুল ওয়াহিদ। আব্দুল ওয়াহিদ উনি দিলেন 1,000, শাহজালাল দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো। আহ ভাই, তাহলে 2-3 বার উঠেন আপনি, এবার এত ধরে দেন, দিয়ে দেন। কি নাম আপনার? কামাল মিয়া। কত? কামাল মিয়া ভাই, উনি দিলেন 1,000। আরাম করে বল, জায়গা দিয়ে বল, যেহেতু জায়গাটা মনে আছে নি? এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। কামাল মিয়া ভাই উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পুরো। আহ এদিকে এসো। হ্যাঁ ছেলে, এখনো না? যেহেতু একটা গেছো এখনো যাও, তোমার থেকে যাও। বাবা বিরক্ত করো না, এত সুন্দর করে বুঝাই গেছি, বিরক্ত করো কেন? বিরক্ত করো, ক্ষতি করো না। মাদ্রাসার একটা মাহফিল, বছরে একটা মাহফিল,
তোমার দেহা দিয়ে আরো দুইজন উঠতে গেলে হেতারা টেহা দিল, তুমি কিয়ামতের মধ্যে কিতা লইয়া উঠবা? হ্যাঁ, ফেরেশতা যখন কাছেন না ফিটা দিয়ে ঠেঙ্গি ভেঙ্গালে তখন একটা ফেলবি কতটা কি দেখতেছে, একটা ফিটার লোকে দিব হঠাইলে বোতলে সিফাতে বইয়া থাক। এই 1000 টাকা দিছে তাজুল ইসলাম মেম্বার, তাজুল ইসলাম মেম্বার সাহেব নগদ দিল 1000, কবুল করো মঞ্জুর করো। গিয়াসউদ্দিন মুমিনী সিলেট ব্যবসা করে, মাওলানা আব্দুল কারীম নগদ দিয়া লাইছে 2000, কবুল করো মঞ্জুর করো। মনে ইয়াসিন মিয়া নগদ দিল 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। মাইনুদ্দিন ভাই নগদ দিলেন 1000, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। হিরণ মিয়া 500 টাকা, আয় আল্লাহ উবাইদুল্লাহ 500, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। সবাই কোনাবি 1000 টাকা নগদ। কে আছেন একজন দাঁড়ান তো, কেউ যাবে ইনশাল্লাহ 1000 টাকা। মাশাআল্লাহ, কি নাম? শাহজালাল, কলজার টুকরা যুবক, আদরের শাহজালাল। আব্বা আম্মায় বড় আদর করে শাহজালাল নাম রাখছে। সিলেট শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাই নামের লগে নাম মিলাইয়া রাখছে। আল্লাহ জগৎ বিখ্যাত ওলি বানাই দাও। আমার ভাই উনি দিলেন 1000, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কোন আমি কারেন্টটা গেলে কি উঠতে লাইলাম বল, তারা দোয়া কবুল, তারা আল্লাহর ওলি নইলে তারা দোয়া কবুল হইছে। ছাইয়া রাখ, কাটা কাটা আল্লাহর ওলি ডাক দিয়া রাখ। কথা মাহফিলের ভিতরে কারেন্ট গেছে, উঠতেছে কোন বাড়ি কেন জেলখানা তাইছি বলে কায়দা পাইছে আর বইয়ের বিষয় কি আপনি কেন সারারের বইয়ে থা কতক্ষণের ভিতরে তো দোয়া হয়ে যাবো গা। আপনি দিবেন আর নইলে বইয়ে বই আমিন আমিন করবেন। একবার দিয়া যেই সব আপনি আমিন কইয়া হেই সব সব আনার লাগছেন না। তবে আমি অনেক ভদ্র মানুষ দেখছি, 2-1 ফোলাফাইন খালি উঠছে আর বাকি তারা সবাই বসা। ছেলে আপনার কি দেখেন না কেউ? এই যে 2টা ছেলে উঠতে গেল, একটু বয়তেন ফেললেন না কেউ কইয়া? ক্ষতি করা যাবে না বাবা। এই 500 টাকা কে দিল? হাজি মনির মোল্লা। আয় আল্লাহ আমার ভাই উনি নগদ দিলেন 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। রহমত ভাই উনি দিলেন 500 টাকা, কবুল করো মঞ্জুর করো। আব্দুল খালেক ভাই উনি দিলেন 500, কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। কোন আমি ভাইও সব দিন কি একরকম? প্রত্যেক দিন খাওয়াইতে আছে, একটা মাছও যেন জালো। এবার সেটামি তাইয়া বইয়াতেছে, আরেকদিন দিয়া মাছের রু লাগছে, এবার আর জালও নাই। এবার আর বউ আইয়া সেটা চিল্লাইতেছে, হ্যাঁ সকলে মাছ ধরতে আছে, ফুটকি দিয়া পাত্র বাড়ি বইরা লাইছে। আর আমরা তারা আইসিল খালি দুইলে ছুটতে থাকতো। খেতে করছে কিতা করে মশারিটা কইলা 4-4 ইট বান্ধা মনে করছে জাল যখন না ইটা দিয়া হালাই, এইটার ইটা দিয়ে হালাইছে। করছে ট্যাংরার জাহের উপরে, এই ট্যাংরা মাছ বাইরে গিয়া লাইট দিয়া এই মোটামুটি পুরা একদিনের বুঝ জামাই বউ সেটা মিলাইয়া এই কাঁটা খুলতে খুলতে আসরের সুবহান আল্লাহ কয় না রে। আল্লাহ কেমনে ডাইলা দিব আপনি বুঝবেন। প্রত্যেকদিন কি সোয়াবের গুলো যাইতে দিই 500 টাকা 1000 টাকা কিন্তু টাকা মনে করে কে আছেন একজন কেউ যদি ইনশাল্লাহ যেহেতু এরকম একটা সোয়াবের দিন, গোনা মাফের দিন, আজ মাহফিলের দিন, আবার সান রইল রবিউল আউয়াল সান, নবীজির আগমনের মাস, ঈদে মিলাদুল নবীর মাস, নবীজির এই মাসও এই আনন্দের মাসও আমরা হুজুর ইনশাআল্লাহ 1000 টাকা নবীর মহব্বত পাইবার আশায়, নবীর ঘর মাদ্রাসায় 1000 টাকা দিলাম, 500টা টাকা দিলাম। ওটা যে জ্ঞান আমরা টাকা পয়সা আমরা খরচ করি না, আমরা সুইটা সেটা টাকা পয়সা কামাই করে না, বর্তেন না আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন করতেন না। কে আছেন 1000 টাকা নগদ? 1000। হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম তোমার? মোহাম্মদ নাসির মিয়া নগদ দিল 500 টাকা। আল্লাহ কবুল করো মঞ্জুর করো। মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার কে আছো লাভ দিয়ে দাঁড়াও 1000 টাকা। 1000 টাকা চাইছা নাই এত্রি মানুষের ভিতরে আমার মতো মানুষে রবিরগঞ্জ মাদ্রাসার লেগে 1000 টাকার লেগে আত্রা বাড়াইছি। আত্রা খালি যাইব নাই একজন 1000 টাকা। এই তো মাশাআল্লাহ। কত 500? তো 500 1000 তো হইল না কিনা?
নূর মোহাম্মদ, আমার কলজার টুকরা যুবক, সে দিছে 500 টাকা। 1000 টাকা একটা লোকের খুব দরকার আছে। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। 1000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আসেননি 1000? আসেননিও? 1000 টাকা দেবেন, একটা লোক নেই এই মাঠটা। আল্লাহ, আল্লাহ। يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যাক, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। যেখানেই থাকো, যেভাবেই থাকো, নবীজির দুরূদ ছাইরো না। নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজির দুরূদ না ছাড়িলে, নবীজি তোমায় ছাড়বে না। আল্লাহুম্মা
سيدنا مولانا لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যধন্য নদী বেষ্টিত পানির মাঝে দ্বীপের মতো দাঁড়িয়ে আছে যে গ্রাম চর লাপাং নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানা পরিচালনা পর্ষদের উদ্যোগে ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 23 আগস্ট রোজ রবিবার, যিনি আজকে আকাশে যদিও মেঘের ঘন ঘটা, মাঝে মাঝে যদিও বৃষ্টির ফোঁটা পড়েছে, কিন্তু এই মুহূর্তে যিনি আমাদের প্রতি দয়া করে বৃষ্টি মুক্ত রাত উপহার দিলেন, আবার দক্ষিণের হিমেল হাওয়া যিনি আমাদের সারাদিনের তপ্ত শরীরকে সুপ্ত করে দিয়েছেন, অনুকূল পরিবেশে মনোরম এই পরিবেশে অনুকূল আবহাওয়া যিনি আমাদেরকে আজকের এই আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকারও সুযোগ করে দিলেন। একজন লোক দাঁড়িয়ে থাকা যাবে, ওনারা মনে করছে পাঞ্জাবি গাও দিলে দাঁড়াই থাকা। হ্যাঁ, কথা বলেন। জি, সবাইকে বসতে হবে। এই যে ভাই, সবাই বসে পড়ুন। আপনি এইভাবে বসে থাকবেন, আপনি কি মনে করছেন আমি এই হুজুর? আপনি যে বসছেন আর দাঁড়াইতে পারবেন মনে করছেন? ঠিক মতো বসেন, মিল মতো বসেন। মনে করছে আমার একটা বুঝ দিয়ে আপত্তন করে আবার খেয়ে দিবে। সবাই বসেন, এই পাশে বসেন। আপনি মোবাইলটা বন্ধ করেন। জি, সবাইকে বসে দেন। ওই পাশে গিয়ে সামনে এখনো জায়গা আছে, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ভরাট করবেন। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া 5 নবীনগরের সম্মানিত নির্বাচিত সংসদ সদস্য জনাব মোহাম্মদ অ্যাডভোকেট আব্দুল মান্নান সাহেব আমার পূর্বে গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যার পরে আমি আর কথা না বললেও কোনো সমস্যা নেই। আমার প্রিয় ভাই, নবীনগরের কৃতি সন্তান, যিনি নবীনগরকে পরিচয় করিয়েছেন বাংলাদেশের আনাচে কানাচে, মুফতি বেলায়েতুল্লাহ কাসেম সাহেব উপস্থিত হয়েছেন, হাফিজ আব্দুল সত্তার সাহেব এবং আমার প্রিয় ভাই, আমার খুব পুরনো মানুষ আলহাজ হাফিজ আবু হানিফ সাহেব উপস্থিত।
এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাঝে আর কখনো আসিনি। আমাকে যখন বলা হলো যে স্পিড বোটে যাওয়া লাগবে, তখন থেকেই আমার স্পিড শেষ। ভয়ে যে স্পিড বোটে রাতের বেলা যাব, কোন সময় কি হয়, আমি সাঁতার জানি, এই জন্য ভয়টা কম। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এই জনপদে স্বাভাবিকভাবে আমরা ওই এলাকায় যত মাহফিল করি, নবীনগরের শুকনো এলাকা, আমি এবং বেলায়েত ভাই, আমরা যত প্রোগ্রাম করি এই চর অঞ্চলে, এই পানির মাঝে, এটাই আমার প্রথম আসা। আমি বেলায়েত ভাইকে বলছিলাম, খাগড়াছড়ি পাহাড়ে ওয়াজ করছি, পানির মাঝে ওয়াজ করছি, এখন শুধু পানি আর পাহাড়, এই বাইরের জায়গার মাহফিল বাহির হচ্ছে, যে লটকনির ভিতরে কোনো ওয়াজ আসেনি। বেলায়েত ভাইরে কইছি দাওয়াত পাইলে আমারও নিয়ে, তো ওইটা শুধু বাকি আছে, আর বাকি সব জায়গায় তো মোটামুটি হয়েছে। আমরা লম্বা সময় আলোচনা করব না, আবার একটু পরেই ছেড়ে দেব। এখানে একজন ভলান্টিয়ার থাকলে, এরকম করলে তো আমি ওয়াজ করতে পারবো না। এই পর্যন্ত 3 বার বলা হয়ে গেছে। ওই যে লাইটটা বন্ধ করো, এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট। হ্যাঁ, সবাই বসে। আওয়াজ করা যাবে না, কথা বলা যাবে না। হ্যাঁ, এই রাগ হোক আর হর্ষ হোক, ওনার মতো আমরা দাঁড়াইলেও যে কোনো সিট তো দাঁড়ান যে কোনো ওনার মতো চুপ করে বসে আমরা কথা শুনবো। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়ন আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি, আল্লাহ যেন সুযোগ করে। সবাই পড়েন আমিন। আল্লাহ যেন সুযোগ করে দেন। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই মাসটা যেহেতু রবিউল আউয়াল মাস, রবিউল আউয়াল মাস মানে কি, এটা বেলায়েত ভাই বলেছেন। আমি মনোযোগের সাথে ওনার সবগুলো কথা শুনেছি। আমি খাওয়া দাওয়া করতেছিলাম, মনটা আমার এখানেই ছিল। উনি কি বলতেছেন আমি সব শুনছি। নবীর জীবনের প্রাথমিক দিকে উনি অনেকগুলো কথা বলেছেন। ওনার জন্ম বৃত্তান্ত উনি আলোচনা করেছেন। কিন্তু আফসোস কি জানেন, আমরা এই নবীর ব্যাপারে সবাই জানি, ওনার মর্যাদা, ওনার সম্মান, ওনার দাম, ওনার অবস্থান, কোনো কিছু আমাদের জানার বাকি নেই। কিন্তু আফসোস হচ্ছে, এই নবীর উম্মত হওয়ার পরে আমাদের কি করা দরকার, এইটা শুধু এখন বাকি আছে। ঠিক কিনা কম? আমাদের দেশে সবকিছু উল্টা উল্টা। আজকে আমার এখন আইনা আমরা আল্লাহকে বললাম, কারে বললাম? চতুর্দিকে চাওয়া যাবে না তো বাবা, শুধু আমার দিকে তাকাই থাকতে হবে। কাকে বললাম? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে কি, এটা কিন্তু আমরা কইছি। আল্লাহ আবার জিজ্ঞেস, কোন সময় কইছো? কথা সত্য নামাজের ভিতরে প্রতি রাকাতে তো কইছি। কি কইছো? আমরা কইছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি হলেন সমস্ত জগৎ সমূহের জন্য রব। আমরা বলে দিছি তো আপনাকে। আপনি মনে করেন না আপনার আমরা চিনছি না। আপনি লালনকারী, আপনি পালনকারী, আপনি জীবনদাতা, আপনি বিধানদাতা, আপনি হায়াত দাতা, আপনি রিজিক দাতা, আপনি মৌত দাতা। আপনি মনটায় যা করে তাই করে, শুধু করেন না, বেশি বেশি করে করেন। এই ব্যাপারে কোরআন শরীফে আয়াত আছে, মা ইউরিদ। আপনার যা মন চায় আপনি বেশি বেশি করে করেন। আর আপনি যা করেন, যেটা কোন আপনি এটা করেন। আপনি আমরা এমপি সাহেবের মতো না, আপনি আমরা মন্ত্রী সাহেবের মতো না। আমরা তারা বুড়ের আগে কথা কয়া করলাম, ফাঁস করে সামনে আরেক বুড়ের আগে দিয়া এবার কত কথা কয় না পারে, ফাও দিয়ে ভুটারে ফাঁস করে সারলে যে হাত দিয়ে ভুটারের গলায় ধরে, পায়ে ধরে, এই হাত দিয়ে ভুটারের গলায় ধরে। ঠিক কিনা?
আমরা দেখছি নাকি দেখি নাই? আমরা আল্লাহরে কইতেছি, আল্লাহ আপনি কোনো এই আল্লাহ না, আপনি যা কর তাই করেন, কারণ ইন্নাকা লা তুখলিফুল মিআদ, আপনি কখনো ওয়াদা খেলাফ করেন। আল্লাহ ওয়াদা খেলাফ করে? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমরা আল্লাহকে জানিয়ে দিলাম, মাওলা ও রব্বে করিম, আপনার ব্যাপারে আমাদের স্বতঃস্ফূর্ত ঘোষণা, কেউ টাকা দিয়া না, মিছিল করাইয়া না, বিস্কিট খাওয়াইয়া না, আপনি আমাদের দলের লোক এই জন্য না, বুইজা সৈন্য স্বচ্ছায় সজ্ঞানে আপনাকে বলে দিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ওই আল্লাহর জন্যে, যিনি সমস্ত জগৎ সমূহের জন্য রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব কারে? আমি যদি রবকে আপনি জিজ্ঞাসা করবেন আল্লাহ, আল্লাহ সিনানের লেগে রব কইলাম, আপনি যদি আবার কোন রব মানে আল্লাহ, সারাটাই তেমনি চলতে থাকুক, আমি কইম রব কারে, আপনার কইবেন আল্লাহ, আমি কইম আল্লাহ কারে, আপনারা কইবেন রব। ফজর পর্যন্ত চলতে থাকুক ফাটাফাটি, আর সীমানার তো যাওয়া যেত না। রব কারে কয়? আল্লাহ। আল্লাহ কারে কয়? যিনি রব। রব ডাকি, এটা জানার দরকার আছে নাকি নাই? রব কারে? আমি খুব খেয়াল করে শুনি। আমি যদি এখন বেলায়েত ভাই বলি, বেলায়েত ভাই বলেন তো খালেক মানে কি? তো উনি বলবেন সৃষ্টিকর্তা। আমি ঠিক আছে, হইছে। আমি তো হানিফ ভাইরে কই মালেক মানে কি? উনি বলবেন রাজা। আমি বললাম ঠিক আছে। আমি যদি কই রব কারে কয়, আপনি কর। উনি, আমি, আমরা, এই পৃথিবীর কোন আলেম একটা শব্দ দিয়া রব বুঝাবে এমন ক্ষমতা নাই। রব বুঝাইতে হইলে কমপক্ষে 4টা লাইন। কয় লাইন? কথা কেন? কয় লাইন? 4টা লাইন। আবার আমি 4টা লাইন কই, আপনারা মিলাইয়া নিয়েন। রব হইলেন তিনি। রবের চিনাইতে আছে বান্দার যা দরকার। বান্দাকে কথা কেন? বান্দাকে তাহলে বান্দার যা দরকার, অর্থাৎ আমাদের যা দরকার, মাইকটা ঠিক করেন, কুয়াটা বন্ধ করেন। বান্দার যা দরকার মানে আমাদের, আমার, আপনার, আমাদের যা দরকার, তাহলে 1 লাইন গেল। বান্দার যা দরকার কয় লাইন? 1 লাইন। কথা কয় না? 1 লাইন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা কয় লাইন হলো? বান্দার যা দরকার, দরকারি জিনিসটা, দরকারের সময় কয় লাইন হলো? চাওয়ার আগে কয় লাইন হলো? যিনি দিয়ে দেন তিনি হলেন রব। সুবহানাল্লাহ দেন না? আমি 1 লাইনে আপনাকে কেমনে বুঝাইতাম কোন? ছেলে, পরিবেশ করতে করতে তো রাত হয়ে যাবে। তোরা খেয়াল করে শুনো। তাহলে কয় লাইন কইছি আমি? 4 লাইন। বান্দার যা দরকার, কি দরকার আমি জানি না, আমি নিজেও জানি না। আমার কি দরকার আমি জানি না তো। আমি তো মায়ের গর্ভে, আমি হনো হইছি না। তা আমার কি দরকার আমি কেমন কাম? আমি তো ফ্যাটের ভিতরে, আমার রু মাত্র দিছে আল্লাহ, ফুদিয়া ফু দিয়েছে, রু ঢুকাই দিছে। এখন আমার চোখ লড়ে, হাত লড়ে, পাও লড়ে। আম্মায় ফালতে উঠে ঘুমের ভিতরে, আমি আডু দিয়া বিলে গুতে দিছি, মাথা দিয়া বিলে ডুস মারছি। আব্বাই জিজ্ঞেসে কি তাই যখন লড়াচড়া করে কয় আমি লড়ি, তে দিল ফ্যাটের ভিতরে। আমি আপনি আমরা যখন ফ্যাটের ভিতরে ছিলাম, আমরা লড়ি দেখা আম্বাই ফালতে উঠে, আম্বাই ঘুমের উঠতে সেটা জানালার শীত ধরে কান্দে। এখন আপনার রাত্রি হইছে, ফাউডি হইছে, নাকটি হইছে, চোখটি হইছে, মুখটি হইছে। এখন আপনি তো বড় হইতে আছেন, বড় হইতে হলে তো খানার দরকার, গাছটা বড় হইলে পানির দরকার, আঁশটা বড় হইতে হলে এটা শামুক খাওয়ান লাগবো, না হইলে আদার খাওয়ান লাগবো, মুরগিটা বড় হইতে হলে এটা কুটা খাওয়ান লাগবো, না হইলে আপনি ধানের চাউলের কি দেখো এটা রে খুদ খাওয়ান লাগবো, মাছটা বড় হইতে হলে সবজি বাংলা খানা দেওয়ান লাগবো। আপনি যে ভাবে বড় হইতে আছে, আপনার খানার দরকার আছে নাকি নাই? আপনি জানেন না তো। এই জন্য আমি বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খানা দরকার, এটা জানি কি আমি না আল্লাহ? আল্লাহ। এই দরকারি জিনিসটা আমার খানাটা আমি কোনো মার গর্বের থেকে চাইছিও না। চাইম কেমনে? আমি তো মায়ে চিনি না, বাপে চিনি, আল্লাহ চিনাম কেমনে? আমি মার গর্ভ থেকে ডাক দিয়ে বলি নাই যে আল্লাহ আমার বললাম খানা দিয়েন, আমি চাইছি না,
আমার কি দরকার আমি জানি না, আমার দরকারি জিনিসটা চাওয়ার আগে যিনি দিয়ে দিছেন তিনি রব, তিনি আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মার গর্ভের ভিতরে ফলা বড় হইতে আছে, বাপে আম্মার লগে মেলামেশা কইরা তারে মার ফেরো দিয়ে এবার গেছে সৌদি আরব। এবার ফোন দিয়া সেটা ফোনে কথা কয়, ইয়া ভিডিও কল দেয়, দিয়া সেটাকে ফুটফুটে মুখে সটার কি খবর, এটা মাসাল্লাহ গতকালকে একটা ডিম পারছে, ডিমটা শুধু কইলা ডিম দিলে এইরকম নয়, আমরা হরিয়ে করছি, ডিমটা তো শুধু আস্তে আস্তে বড় হইব। কয় ছাগলের চাউলটা কিনা, ছাগলের চাউলটা দিয়ে দিন এই সিফার মধ্যে বাঁশের সিফাতে এটা ঘাস খাই ফাতা খেতে গেছে, আর সিফা দিয়া ফাওয়ার দিকটা দৌড়ান দিছে, পরে ফাওয়ার হয়ে গেছে। এই নানান খবর লইতে আছে। আপনি যে ফেরো এবারে যে আপনার মার ফেরো দিয়া বিদেশ গিয়ে বইয়া রয়েছে, আর এ দিয়ে প্রত্যেকদিন সকালে উঠে ভাত রান্ধে, এখান থেকে লইয়া ভাত খায়। আপনি যে ফেরো বড় হইতেছেন, না আপনার বাপের খবর লইল, না আপনার বাপে খবর লইল, না আপনার মায়ের খবর লইল। আল্লাহ কয় তোমরার খবর লাগতো না, বান্দা আমার, চিন্তাও আমার। বলেন সুবহানাল্লাহ। বান্দা কার? চিন্তা কার? আল্লাহ কয় তোমরা খবর লাগতো, তোমরা খাও, তোমরা ভাত রান্ধা খাও। তুই বিদেশ কামাই করে সৌদি আরবের খুরমা খাজুর খা, খাইতে রাখ, খাইয়া সুরালা, হুগনাটা খা, বিজাটা খা, আজোয়াটা খা, মরিয়মটা খা, যেটা যেটা ফাঁস খাইয়া সুরালা। তোর তার কথা চিন্তা করার লাগতো না। বান্দা আমার, চিন্তাও আমার, কারণ আমি তার রব। এই জন্য রব কয় তারে বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হলেন রব, আর তিনি হলেন রব্বুল আলামিন। এই জন্য সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ কয় মাশাআল্লাহ, অনেক বুঝজ্ঞান ভালো তোমাদের। তো রব চিন্তা লাগছে, আমরা জি আল্লাহ আমরা চিনছি আপনি। এবার আমরা আপনার কাছে জানতাম চাই, রব তো চিনলাম, নবীজির ব্যাপারে আমরা কিছু কথা আছে। উনি কি, ওনারে কি হিসাবে, এই ছেলে, এই ছেলে, তার ভিতরে আন, এদিকে আসো, দেখো আমার থেকে, আরে তো না আইলে আওয়াজ হইতো না তো, তাহলে আনো, ধরে আনো, আসো আসো, অসুবিধা নেই, আসো, আয়ো আয়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ধরে আন দুজনে। তাই মনে করছে এটা অন্য হুজুর, লড়াচড়ার জায়গা। আমিন কম। আচ্ছা, তাহলে আমরা আল্লাহরে চিনছেন নি? আমার কথা কেন, আল্লাহরে চিনছেন? আল্লাহ মানে রব, আর রব কারে করে তো বুঝাইলাম। এবার আসে এই যে বেলায় হুজুরে এতক্ষণ লাগাইয়া আমরা নবীরে চিনাইলো, আমরা আরো চিনার দরকার আছে, নবীজি কেডা, কি হিসাবে ওনারে ফাড়াইলো, এটা আমরা জানান লাগবো। আমি একদিন আল্লাহরে জিজ্ঞেস, আল্লাহ নবীর ব্যাপারে আপনার বক্তব্য কি? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় বোকা, নবীর ব্যাপারে আমার বক্তব্য কি, এটা আমার জিজ্ঞাসা কিতা, তোমরা কোরআন শরীফ নিয়ে তোমরা তবে আসে আল্লাহ কত কোরআন শরীফ খুলো না গিয়ে টাইম ফিনে ধরলাম। আগের দিনের বেরিয়েতে না ঘুমের তুইটা সেইটা, অজুটা কইরা, নামাজটা পইরা, যায় নামাজটা বইয়া, কোরআন শরীফটা পইরা, গুনগুন আওয়াজে পুরা ফাড়ারা কোরআন শরীফের গুনগুন আওয়াজ শোনা গেছে। কোরআন শরীফটা না পইরা বেরিয়েতে ঘরের দরজাটা খুলছে না, বাতি জ্বালাইয়া কোরআন শরীফ পড়ছে, দরজাটার কাছে আইয়া ভাগ করে কোরআন শরীফটা পইরা, এরপরে মুরগার আতাল খুলছে, এবিডিয়ে বার হইছে। তখন আমরা তারা শুইতে শুইতে 2টা 2:30 বাজে যায়, ওখানে টেলিভিশনের জিরিটা বেড়াইয়া খাইয়া, এরপরে তারা ঘুমায়, উঠতে উঠতে নিটা দিয়ে দিনের 9টা 10টা বাজে যায়, ঠিক কিনা কম? উঠতে তো আবার এবিডি তার আগের বিডির মতো আসাই না তো, এবিডি উঠতে সেটা তো আবার তারে স্কুলে নেওয়ান লাগবো, এরপরে আবার নৌকা ফাড়ন লাগবো, আবার এবিডি যার যেমনি মন্দির এমনি গেলে হইতো না, এবিডি সাজা টেজা যাওয়ার দরকার আছে তো, বেড়াইতে দেখবো কেন, এবিডি আবার দিয়ে হাইব। আহারে গজব রে! কোরআন শরীফ বিদায় হয়ে গেছে। এই যে ইব্রাহিম খলিল এই নিবৃত পল্লীতে, পানি বেষ্টিত এই জমিনে, বাপ দাদার জাগার উপরে যে মাদ্রাসাটা খুলছে, ওই জায়গা কুদ্দুর মায়া থাকলে এলাকার মানুষের লাইগা ইব্রাহিম খলিল আর এখন সাকিবরা লাইলে পারতো, এত মেহনতের দরকার আছে না তো। এই সুটা সেটারে ডাক সাপ দিয়া, ফোলা মাইয়া ডিরে পড়াইয়া টড়াইয়া, এইরকম একটা চরাঞ্চলের একটা মাইয়া 89তম হইয়া গেছে ব্রাহ্মণবাড়িয়া শহরের ভিতরে হুদা মাদ্রাসা একটা দৌড় দিলে 15টা মাদ্রাসা পড়ে। এই মাদ্রাসার ব্রাহ্মণবাড়িয়ায় 89তম আপনারা গ্যারান্ত হইয়া যে ওই এলাউন যত সহজ, ওই এলাউন এত সহজ।
রঙের গড়া দৌড়াইয়েন না, এটা কোনো আতাইয়া কতক্ষণ নাচ ঘুরালাম ঠিক রে কতক্ষণ না দিই এবার সকলে ঠিক আমি কি বে ঠিক সকলের যেই মত আমারও সেই মত। হ্যাঁ আমিন বলে। আচ্ছা এখন আল্লাহর সিন আমরা শেষ হয়েছে মোটামুটি। হ্যাঁ এখন নবীজির ব্যাপারে যখন আল্লাহর গেলাম আল্লাহ ইয়া ওই নবীজির ব্যাপারে একটু পরিচয় দিলে আমরা একটু উপকৃত হইতাম। নবীজিরে কি আমরা তো বুঝছি আপনি রব্বুল আলামিন এর দূর বুঝছি নবীজি কি ব্যাপার। এবার আল্লাহ কইতে আছে আমি শুনছি আপনারা শোনাইতে আছি। কোরআনে ঢোকার আগে বড় দুধ শয়তান থেকে ফেলে হয়েছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি। সবাই আমার সাথে পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় ও বান্দারা চর লাপাঙের মানুষেরা শুনো 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 গভীর মনোযোগের সাথে শুনো। তোমরা জানতে চেয়েছ আমার নবীর আমি কি হিসাবে পাঠাইলাম। আমার নবীরে পাঠানোর কোনো দরকার ছিল না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাদের জন্য আমার নবীকে পাঠাইছি আমি হইলাম রব্বুল আলামিন। আর আমার নবী সবার জন্য রাহমাতুল লিল আলামিন। যত জায়গায় আল্লাহ রব, যত জায়গায় আল্লাহ রব তত জায়গায় আমার নবী রহমত। এমন একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ রব না, এমন একটা জায়গা নাই যেই জায়গায় আমার নবী রহমত না। আমার আল্লাহ যেমন আকাশের আল্লাহ, আমার আল্লাহ যেমন জমিনের আল্লাহ, আমার আল্লাহ গাছের আল্লাহ মাছের আল্লাহ, আমার আল্লাহ মানুষের আল্লাহ, জন্তু জানোয়ার তরুলতা বৃক্ষরাজি সবার আল্লাহ। আর আমার নবী যেমন করে গাছের জন্য রহমত, মানুষের জন্য রহমত, তরুলতা বৃক্ষরাজি পশু পাখি সবার জন্য রহমত। প্রমাণ আছে নাকি না? সবার জন্য তিনি রহমত। রহমত মানে কি? মায়া। আয় চলে আয় চলে বসা, এটা কি বসা? একজনের পরে একজনের তামাশা শুরু করছে। তোমার কেউ জোর করে আনছিল এখানে? একটা লোক উঠবেন না। কেউ উঠতে গেলে সাথে সাথে বসাই দেবেন। এখন থেকে যে উঠবো তার কোনো দোষ নাই, যারা লগে উঠবো তার আর বিচার হইব। আপনারা থাকতে তেমাই দিদি উঠে কেমন টান দিয়া দাফা দুটো আলগা করে লাগবে। এই ত্রিবাড়াই থাকতে তেমাই দিদি আড়ে তারে লেঙ্গি দিয়ে হারাই দিবেন না। এটাকে মামুর বাড়ি বেড়াইতে কথা বলেন না, এটাকে মামুর বাড়ি বেড়ানোর জায়গা। মনে ধরলে আইলাম, মনে ধরলে গেলাম, এটা না। আমি করতে আইছি বেলায় ভাই, এবারে কি হুপ্ত মনে করা তারা করে ফাইন্যান্স না করে ইয়া, তারপরে সব হারাই দিয়ে এখন বইয়ে রয়েছে। আর আপনারা এখন বাড়ির কাছে দেখা যাইবেন আইবেন, আরে কি তামাশা না এটা না। মনোযোগের সাথে লড়াচড়া নাই। আমিন কন, জোরে কন, আরো জুড়ে। আল্লাহ নবী কি রহমত।